আসসালামু আলাইকুম। হে সম্মানিত শ্রোতা, আজকের গল্প আপনারা আগে শুনেননি এমন কোনো গল্প নয়। এটি এক শ্বাসরুদ্ধকর অশ্রুসিক্ত মহাকাব্য, এক তরুণ রাজাকে নিয়ে, যার হাতের মুঠোয় ছিল গোটা দুনিয়া, কিন্তু সবচেয়ে প্রিয়জন, তার আপন সহোদর ভাই, বিশ্বাসঘাতকতা করল। তাকে একাকী, কবরবিহীন অবস্থায় মরণের জন্য জনমানবহীন মরুভূমির হৃদয়ে ফেলে দেওয়া হলো। কিভাবে এই রাজা নিশ্চিত মৃত্যুর কবল থেকে বাঁচবেন? কিভাবে তিনি তীব্র ঠান্ডা থেকে নিজেকে বাঁচাতে এক মৃত উটের পেটের ভিতরে লুকিয়ে থাকতে বাধ্য হবেন? আর সেই অন্ধ মেয়েটির কী রহস্য যে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল? এই উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো শেষ পর্যন্ত দেখুন, কিভাবে সময় ঘুরে দাঁড়ায় এবং আল্লাহর সুন্দর প্রতিদান কেমন হয়। চলুন তাহলে প্রথম অধ্যায় আল্লাহর নামে শুরু করা যাক। জনমানবহীন আরব মরুভূমির হৃদয়ে, যেখানে বালুকা বেলা এক অন্তহীন সমুদ্রের মতো বিস্তৃত, সেখানে বাতাস তীব্রভাবে বইছিল। এক অভিশাপের রাতে ক্ষীণ যাদের আলো ঢেকে দিয়ে প্রচুর ধুলো উড়ছিল। এই দুর্ভাগ্যজনক রাতে যুবক রাজা গাইদ প্রাসাদ থেকে দূরে শিকার অভিযানে বের হলেন। তিনি ৩০ বছর বয়সী একজন মানুষ, যার মাঝে ছিল রাজকীয় গাম্ভীর্য, মর্যাদা ও সাহস। তিনি জানতেন না যে এটি অজানা গন্তব্যের দিকে যাত্রা। তার সাথে ছিলেন তার ছোট ভাই সালেম এবং প্রাসাদের একদল রক্ষী, যাদের তিনি বিশ্বস্ত মনে করতেন। দীর্ঘদিনের ক্লান্তি শেষে কাফেলা বিশ্রামের জন্য থামল। রাতের অন্ধকার দূর করতে আগুন জ্বালানো হলো। রাজা গাইদ প্রশান্ত মনে তারা দেখছিলেন, আর গোপনে বিশ্বাসঘাতকদের চোখ তাকে লক্ষ্য করছিল। সালেম তার রাজা ভাইয়ের কাছে এলো। তার হাতে ছিল ভেষজ মেশানো এক গ্লাস পানীয়। সে সাপ ফিসফিসানির মতো নরম কণ্ঠে হাসল, এক বিশ্বাসঘাতকতা ও ঘৃণায় ভরা হাসি। সে বলল, নিন হুজুর, আপনার ক্লান্ত শরীরকে একটু বিশ্রাম দিন। গাইদ এক মুহূর্তের জন্য সন্দেহ না করে গ্লাসটি নিলেন, কারণ তিনি তার ভাইকে গভীরভাবে ভালোবাসতেন এবং অন্ধের মতো সীমাহীন বিশ্বাস করতেন। রাজা পানীয়টি শেষ বিন্দু পর্যন্ত পান করলেন। এর কিছুক্ষণের মধ্যেই চারপাশের পৃথিবী তার কাছে ঘুরতে শুরু করল। তিনি তার অঙ্গ প্রত্যঙ্গে তীব্র ভার অনুভব করলেন এবং কালো আচ্ছন্নতা ধীরে ধীরে তার চোখ ঢেকে দিতে লাগল। তিনি তার তলোয়ারে ভর দিয়ে ওঠার চেষ্টা করলেন, কিন্তু তার শক্তি তাকে ধোঁকা দিল এবং তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। সেই চরম মুহূর্তে বিশ্বাসঘাতক রক্ষীদের হাসি আরও উচ্চস্বরে বেজে উঠল। সালেম স্পষ্ট বিদ্বেষ নিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়াল। গাইদ ক্ষীণ ও ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি করলে ভাই? সালেম, যার চোখ থেকে ঘৃণা ঝরে পড়ছিল, উত্তর দিল, সময় এসেছে আমার রাজা হওয়ার। তুমি এখানে মৃত্যুর গোলক ধাঁধায় থাকবে, যেখান থেকে কোনো মানুষ কখনো জীবিত ফেরে না। সালেম রক্ষীদেরকে অচেতন রাজার দেহ বহন করতে আদেশ দিল। তারা তাকে নিয়ে মরুভূমির গভীরে এক মরুপ্রান্তরে গেল। তারা নির্মমভাবে তাকে ঠান্ডা বালির ওপরে ফেলে দিল। রাজা তাদের কথা শুনতে পাচ্ছিলেন, কিন্তু নড়াচড়া করতে পারছিলেন না। তার জ্ঞান জাগ্রত আর ঘুমের মাঝখানে মিলিয়ে যাচ্ছিল। তারা তাকে তার নিশ্চিত ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চলে যেতে উদ্যত হল। কিন্তু রাজার বিশ্বস্ত ঘোড়া আল অবজার বিশ্বাসঘাতকদের অনুসরণ করতে অস্বীকার করল। তারা তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য চাবুক মারার চেষ্টা করল, কিন্তু সে ভয়ানকভাবে চিৎকার করে উঠল এবং তাদের দিকে আক্রমণাত্মকভাবে লাফিয়ে পড়ল। সে একজনকে জোরে লাথি মেরে মাটিতে ফেলে দিল। রক্ষীরা বিশ্বস্ত ঘোড়ার ক্রোধ দেখে ভয় পেয়ে গেল, তাই তারা তাকে পেছনে ফেলে বিশ্বাসঘাতক ভাইয়ের সাথে দ্রুত পালিয়ে গেল। ঘোড়াটি তার পড়ে থাকা মনিবের পাশে একা রইল। সে রাজার মুখের কাছে এসে তার শ্বাস অনুভব করল, যেন সে তার বিশ্বাসঘাতক মনিবের অবস্থা দেখে কাঁদছে। মধ্যরাত এলো এবং তীব্র ঠান্ডা আরও বাড়ল। রাজা গাইথের শরীর অসাড়ভাবে কাঁপছিল। বিষ এবং ঘুমের ওষুধের প্রভাব তার রক্তে তখনও বইছিল। তার ভাই তাকে ক্ষুধা, তৃষ্ণা ও ঠান্ডায় মরতে ছেড়ে দিয়েছিল, ভেবেছিল যে বালি চিরতরে তার অপরাধ ঢেকে দেবে। কিন্তু আল্লাহর চোখ জালিমদের থেকে ঘুমায় না। উপরে তারারা এই বিশ্বাসঘাতকতার সাক্ষী ছিল। ঘোড়াটি তার প্রভুকে মরুভূমির শিকারী নেকড়েদের থেকে রক্ষা করতে একজন বিশ্বস্ত প্রহরীর মতো দাঁড়িয়ে রইল। সে ভোরের অপেক্ষায় রইল, হয়তো তার মনিব জেগে উঠবেন। এই পৃথিবীর এক ভুলে যাওয়া অংশে, যেখানে বাতাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, রাজা গাইথের দুঃখ ও পরীক্ষার যাত্রা শুরু হলো। তিনি কি এই নিশ্চিত মৃত্যু থেকে বাঁচবেন, নাকি মরুভূমির বালি তার শেষ কবর হবে? তার বিশ্বস্ত ঘোড়া আল আবজার কাছে এলো এবং দুঃখের সাথে হেঁকে উঠল। ঘোড়াটি তার মনিবকে সান্ত্বনা ও সাহস দিতে তার মুখ চেটে দিল। রাজকীয় দৃঢ়তা নিয়ে গাইথ নিজেকে সামলে নিলেন। তিনি তার ঘোড়ার জিন ধরে অনেক কষ্টে ও হাঁপাতে হাঁপাতে তার পিঠে আরোহণ করতে সক্ষম হলেন।
তিনি ঘোড়াটে চলার ইঙ্গিত করলেন যদি কোনো পথ খুঁজে পাওয়া যায়। তিনি দয়াহীন তীব্র সূর্যের নিচে বহু ঘণ্টা চললেন। সূর্য তাদের নিচে বালিকে গলিয়ে দিচ্ছিল। যখনই তিনি ভাবতেন যে তিনি পথ খুঁজে পেয়েছেন, তখনই তিনি নিজেকে এক নতুন গোলকধাঁধায় দেখতে পেতেন। তার ক্ষুধা এত বেড়ে গেল যে তার পেট ছিঁড়ে যাওয়ার উপক্রম হল, আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেল, কথা বলার ক্ষমতাও হারালেন। হঠাৎ তার মধ্যে যখন হতাশা প্রবেশ করছিল, তখন তিনি দূরে কিছু একটা কালো ছায়া পড়ে থাকতে দেখলেন। তিনি তার ঘোড়াকে সেই অজানা জিনিসের দিকে নিয়ে গেলেন। কাছে পৌঁছে তিনি দেখতে পেলেন একটি বিশাল উট মাটিতে পড়ে আছে। উটটি তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তার পা ভেঙে গিয়েছিল এবং তার সঙ্গীরা তাকে একা মরার জন্য ছেড়ে দিয়েছিল। গাইথ ক্লান্তিজনিত কারণে টলতে টলতে ঘোড়া থেকে নামলেন। তিনি উটটির দিকে মমতা ও করুণার দৃষ্টিতে তাকালেন, কিন্তু বেঁচে থাকার প্রবৃত্তি অন্য যে কোনো অনুভূতির চেয়ে বেশি শক্তিশালী ছিল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তাকে বাঁচার জন্য এই রিজিক পাঠিয়েছেন। তিনি তার কোমরবন্ধের সাথে থাকা ছুরাটি বের করলেন। তিনি আল্লাহর নাম নিলেন এবং আল্লাহু আকবার বললেন। তারপর উটটিকে জবাই করলেন যাতে তাকে কষ্ট থেকে মুক্তি দেওয়া যায় এবং নিজে উপকৃত হতে পারেন। তিনি তার নিদারুণ তৃষ্ণা মেটাতে তার কিছু গরম রক্ত পান করলেন। তারপর তিনি দ্রুত কিছু মাংস কেটে নিলেন এবং তার তীব্র ক্ষুধার কারণে কাঁচা খেলেন। আগুন জ্বালানোর সময় বা কাঠ কিছুই ছিল না। সূর্য ডুবতেই আবহাওয়া রাতারাতি উল্টে গেল। মরুভূমি জ্বলন্ত চুল্লি থেকে এক মারাত্মক রেফ্রিজারেটরে পরিণত হল। রাতের ঠান্ডা বাতাস হাড় কাঁপানো শুরু করল। গাইথের কাছে এই হিমশীতল ঠান্ডা থেকে রক্ষা করার মতো কোনো কিছু ছিল না। তিনি দেখলেন যে উটটিকা তিনি জবাই করেছিলেন, আর তার মনে পড়ল এই ধরনের পরিস্থিতিতে আরবের প্রাচীন লোকদের কৌশল। ঠান্ডায় জমে যাওয়ার আগে তিনি দ্রুত উটটির পেট কেটে ফেললেন। তিনি ভেতরের সমস্ত নাড়িভুড়ি বের করে পেট খালি করলেন। গন্ধটা ছিল জঘন্য এবং দৃশ্যটা ছিল ভয়ঙ্কর ও রক্তে ভেজা, কিন্তু ঠান্ডায় মারা যাওয়াটা ছিল আরও কঠিন এবং তিক্ত। রাজা নিজের দেহ নিয়ে উটের বুকের খাঁচার ভেতরে ঢুকে গেলেন। তিনি উষ্ণ গহ্বরটির ভেতরে কুঁকড়ে গেলেন। উটটির পেট এখনও জীবনের উষ্ণতা ধরে রেখেছিল। গাইথ বাতাস প্রবেশ আটকাতে উটের চামড়া দিয়ে গর্তটি বন্ধ করে দিলেন। বাইরে আল আবজার একাকী ঠান্ডার মুখোমুখি হল। ঘোড়াটি ঠান্ডায় কাঁপছিল এবং খুব দুর্বল অনুভব করছিল। সে বাতাস থেকে রক্ষা পেতে মৃত উটের দেহের পাশে দাঁড়াল। সে মাঝে মাঝে তার খুর দিয়ে মাটিতে আঘাত করছিল, যেন সে তার সেই সাময়িক কাফনে লুকানো মনিবকে ডাকছিল। ঘণ্টাগুলি অতিবাহিত হল এবং রাজা বাইরে বাতাসের শীষ শুনতে পাচ্ছিলেন। তার হৃদয়ে তার নিজের এবং তার সঙ্গীর অবস্থার জন্য তীব্র কষ্ট হচ্ছিল। তিনি তার অন্ধকারে প্রশ্ন করলেন, তাদের ওপর কি নতুন সকাল আসবে, নাকি এই গহ্বরটিই হবে তার কবর, যার কথা কেউ জানবে না? লজ্জার সাথে সূর্যের আলো উদয় হল। রাজা গাইথ মৃত উটের পেট থেকে বেরিয়ে এলেন। তার দৃশ্য হৃদয়কে আহত করছিল এবং চোখকে কাঁদিয়েছিল। তার রাজকীয় পোশাক রক্ত এবং নাড়িভুড়িতে মাখা, মৃত্যুর গন্ধ তার চারপাশ থেকে ভেসে আসছিল। তিনি তার ঘোড়া আল আবজারের দিকে তাকালেন, যেটি প্রায় মারা যাচ্ছিল। ঘোড়াটি পাশে কাত হয়ে পড়েছিল, কঠিন শ্বাস নিচ্ছিল। তৃষ্ণা ও ক্লান্তির কারণে তার চোখ ভেতরের দিকে ঢুকে গিয়েছিল। রাজা এক পা চলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই মুহূর্তে মনে হলো সমাপ্তি খুবই কাছাকাছি, কিন্তু মানুষের সকল হিসাবের ঊর্ধ্বে ছিল আল্লাহর পরিকল্পনা। এই জনমানবহীন স্থানে, যেখানে কোনো মানুষ পা দেয় না, সেখানে এক বৃদ্ধা মহিলা তার উট নিয়ে স্থিরভাবে হেঁটে যাচ্ছিলেন। তিনি ছিলেন একজন প্রাচীন কিন্তু দৃঢ় সংকল্পের বেদুইন মহিলা। তিনি এখানে অকারণে আসেননি, বরং তার এক মহৎ উদ্দেশ্য ছিল। তার ছিল জোহরা। জোহরা নামে এক যুবতী মেয়ে, সৌন্দর্যের এক শিখর এবং পবিত্রতার প্রতিমূর্তি, কিন্তু সে দৃষ্টি হারিয়েছিল। জ্ঞানী ব্যক্তিরা তার মাকে এমন এক বিরল গাছের কথা বলেছিল যা কেবল মরুভূমির ভয়ঙ্কর হৃদয়ে জন্মায় এবং যা দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। মেয়েটি তার চোখের আলোর জন্য নিজের জীবন বিপন্ন করে এখানে এসেছিল। বালির মধ্যে গাছটি খুঁজতে খুঁজতে তিনি জবাই করা উটের মৃতদেহ এবং তার পাশে সেই লোক ও তার ঘোড়াকে দেখতে পেলেন। তিনি সতর্কতার সাথে কাছে গেলেন এই ভয়াবহ দৃশ্য দেখতে। তিনি দ্রুত তার উটকে বসালেন এবং দ্বিধা ছাড়াই নামলেন। তিনি তার উটের পিঠ থেকে ঠান্ডা জলের মশকটি বের করলেন। তিনি রাজার মুখ থেকে আলতোভাবে রক্ত মুছে দিতে লাগলেন। মা রাজার মুখে জল ছিটিয়ে দিলেন এবং কিছুটা তার মুখে ঢেলে দিলেন।
গাইথ অজ্ঞান ছিলেন এবং কিছুই অনুভব করছিলেন না। বৃদ্ধা তার সাথে থাকা একটি ভেষজ ওষুধ বের করলেন। তিনি সেটি কিছুটা চিবিয়ে তার রস রাজার মুখে দিলেন। এই ভেষজটি চেতনা ও শক্তি ফিরিয়ে আনার প্রতিষেধক ছিল। তারপর তিনি ঘোড়া আল আবজারের দিকে মনোনিবেশ করলেন। ঘোড়াটি তাকে দেখছিল। ঘোড়াটি তাকে বাধা দিল না, কারণ সে তার দয়ালু হৃদয় অনুভব করেছিল। তিনি তার হাতের তালুতে করে তাকে বারবার জল পান করালেন এবং তাকে তার সাথে থাকা কিছু খেজুর ও গাছপালা খাওয়ালেন। ভেষজটি তার রক্তে প্রবাহিত হওয়ার সাথে সাথে রাজার শরীর কিছুটা কাঁপতে শুরু করল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। সূর্যের আলো এবং এক শুভ্র চেহারার বৃদ্ধা মহিলার মুখ দেখলেন, যার মুখ বার্ধক্যের রেখায় ভরা ছিল। তিনি কথা বলার চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠস্বর কর্কশ ও দুর্বল হয়ে আসছিল। আপনি কে? আমি কি সত্যের বাড়িতে নাকি দুনিয়াতে আছি? বৃদ্ধা খাঁটি বেদুইন উচ্চারণে হেসে বললেন, আপনি বেঁচে আছেন আমার পুত্র, আল্লাহর অনুগ্রহ ও করুণায়। আরও জল পান করুন এবং নিজেকে ক্লান্ত করবেন না। তিনি তাকে বসতে সাহায্য করলেন এবং উটের দিকে তার পিঠ ঠেকিয়ে দিলেন। তিনি তাকে এক টুকরো জবের রুটি এবং কিছু কিসমিস দিলেন। দিনের পর দিন উপবাসের পর রাজা ক্ষুধার্তভাবে খেলেন। ধীরে ধীরে তার শক্তি ফিরে আসতে শুরু করল। তিনি তার ঘোড়ার দিকে তাকালেন, দেখলেন সে তার পায়ের ওপর দাঁড়িয়েছে। গভীর আবেগ ও আনন্দে রাজার চোখ অশ্রুসিক্ত হল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর এই রাজ্যে আপনাকে কি এনেছে? তখন তিনি তাকে তার অন্ধ মেয়ে জোহরার গল্প শোনালেন এবং কিভাবে তিনি তাকে আরোগ্য করার জন্য অলৌকিক গাছের সন্ধানে এসেছেন। রাজা মনোযোগ সহকারে তার কথা শুনলেন। তার হৃদয় আশা জেগে উঠল। তিনি অনুভব করলেন যে আল্লাহ তাদের দুজনের বিপদকে এক বিশেষ প্রজ্ঞা দ্বারা একত্রিত করেছেন। তার পরিত্রাণ এই মহিলার হাতে ছিল, আর সম্ভবত তার সুখ তার মেয়ের সাথে হবে। রাজার শিরায় জীবন নতুন করে সঞ্চালিত হতেই গাইথ বিনয় ভঙ্গিতে বৃদ্ধার সামনে বসলেন। তিনি প্রজ্ঞা ও করুণায় ভরা তার চোখের দিকে তাকালেন। তিনি শ্রদ্ধা ও আবেগপূর্ণ কণ্ঠে তাকে বললেন, হে মা, আপনি মৃত্যুর মুখ থেকে একটি আত্মাকে বাঁচিয়েছেন। আমি রাজা গাইথ, যাকে সবচেয়ে কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে। আমার আপন ভাই, যার সাথে আমি আমার আত্মা ও রাজ্য ভাগ করে নিয়েছিলাম, সেই আমাকে বিষ দিয়েছে এবং আমাকে একা পশুদের মাঝে মরার জন্য এখানে ফেলে দিয়েছে। বৃদ্ধা তার কথা শুনলেন। তার চোখ জলে ভরে গেল। তিনি দুঃখের সাথে বললেন, আমার পুত্র, অবস্থা পরিবর্তনকারী আল্লাহ মহিমান্বিত। পৃথিবী পরীক্ষার স্থান এবং কোনো প্রাণীর অবস্থা এখানে চিরকাল স্থায়ী হয় না। তবে আল্লাহ আপনাকে এক প্রজ্ঞার জন্য বাঁচিয়েছেন, যা কেবল তিনিই জানেন। তিনি আপনাকে এই গোলক ধাঁধায় আমার কাছে নিয়ে এসেছেন, যাতে আপনি আমাদের জন্য একটি কারণ হতে পারেন, এবং তিনি আমাকে আপনার ধ্বংসের মুখ থেকে পরিত্রাণের কারণ হওয়ার জন্য নিয়ে এসেছেন। রাজা উঠে দাঁড়ালেন, তার অঙ্গ প্রত্যঙ্গে শক্তি অনুভব করলেন। তিনি দৃঢ় প্রতিজ্ঞার সাথে তাকে বললেন, আল্লাহর কসম, আমি আপনার অনুগ্রহ কখনো ভুলব না, এবং আমি আল্লাহকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সেই গাছটি খুঁজে না পাওয়া পর্যন্ত আমি আমার রাজ্যে ফিরে যাব না। আমি আপনার মেয়ের ওষুধের সন্ধানে আপনাকে সাহায্য করব, এর জন্য যে দামই দিতে হোক না কেন। গাইথ তার আল আবজার ঘোড়ার পিঠে চড়লেন, যেটি তার কিছু শক্তি ফিরে পেয়েছিল। তারা মরুভূমিতে ঘোরাফেরা করার সময় বৃদ্ধার উটের পাশে হাঁটলেন। রাজার ঈগলের চোখ সতর্কভাবে ভূমি জরিপ করছিল। ঘণ্টার পর ঘণ্টা কঠোর অনুসন্ধানের পর সূর্যের নিচে রাজা একটি পাথরের মাঝে সবুজ আলোর ঝলকানি দেখতে পেয়ে চিৎকার করে উঠলেন, দেখুন হে মা, সেখানে সেই পাথরের ফাটলগুলোর মধ্যে এটি অদ্ভুত আকারের একটি সবুজ গাছ, যার একটি সাদা ফুল আছে। বৃদ্ধা আনন্দে উচ্ছ্বসিত হয়ে আল্লাহু আকবার বলে উঠলেন, এটাই, আল্লাহর কসম, এটাই। রাজা নেমে এলেন এবং সাবধানে শেকড় থেকে গাছটি তুললেন। তিনি এটিকে একটি কাপড়ের ব্যাগে রাখলেন, যেন তিনি একটি মূল্যবান ধন বহন করছেন। বৃদ্ধা বললেন, এবার আমরা আমাদের তাঁবুতে ফিরে যেতে পারি। সূর্যাস্তের আগে তারা সকলে একসাথে ফিরে চললেন। রাস্তা দীর্ঘ ছিল, কিন্তু আশা তাদের ক্লান্তি হালকা করে দিচ্ছিল। সন্ধ্যায় তারা উপত্যকার এক প্রান্তে একটি তাঁবুতে পৌঁছলেন, যা চোর ও দস্যুদের চোখ থেকে নিরাপদ স্থানে ছিল। জোহরা উঁট ও ঘোড়ার পায়ের শব্দ শুনেই তাঁবু থেকে বেরিয়ে এলো, দু হাত দিয়ে পথ হাতড়ে। সে ছিল পূর্ণিমার চাঁদের মতো চরম সুন্দরী এক মেয়ে। সে তার শালীনতা ও পবিত্রতা বজায় রাখতে একটি লম্বা আবৃত পোশাক পরেছিল। তার চোখ ছিল প্রশস্ত ও সুন্দর, কিন্তু তারা আলো দেখত না। সে মৃদু উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, মা, ফিরে এসেছ?
মা আনন্দে জবাব দিলেন, হ্যাঁ, আমার মেয়ে এবং আমার সাথে একজন সম্মানিত অতিথিও এসেছেন। গাইড তার দিকে তাকালেন, তার হৃদয়ে এক অদ্ভুত স্পন্দন অনুভব করলেন। এটা কেবল সৌন্দর্যের জন্য মুগ্ধতা ছিল না, বরং তার প্রকাশিত সারল্যের জন্য। তিনি গভীরভাবে দুঃখিত হলেন যে এত সুন্দর চোখ আলোবিহীন। সম্মান জানাতে দৃষ্টি নিচে রেখে রাজা নম্রভাবে বললেন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বোন, আল্লাহ আমাকে আপনার দয়ালু মায়ের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন। আল্লাহর অনুগ্রহে এবং তার কারণে আমি মৃত্যু থেকে রক্ষা পেয়েছি, আর আল্লাহর অনুমতিতে আমরা সেই গাছটি খুঁজে পেয়েছি যা আপনার দৃষ্টি ফিরিয়ে দেবে। জোহরা হাসল, এক হাসি যা মরুভূমির অন্ধকারকে আলোকিত করল। সে বলল, সকল প্রশংসা আল্লাহর, যিনি আপনাদের দুজনকে নিরাপদে ফিরিয়ে এনেছেন। তারা সকলে তাঁবুতে প্রবেশ করল আরোগ্য যাত্রার জন্য। রাজা তার নিজের ভাগ্য এবং তার রাজ্যের ভাগ্য নিয়ে ভাবছিলেন, কিন্তু এখন তার হৃদয় এই ওষুধের ফলাফলের সাথে বাঁধা ছিল। এই দুর্ভাগ্যবান মেয়েটির সুখের কারণ কি তিনি হবেন, নাকি ভাগ্যের অন্য কোনো ইচ্ছা আছে? সেই রাতের নীরবতা বিশাল মরুভূমিতে ছেয়ে গেল। সাধারণ তাঁবুর ভেতরে হৃদয়গুলো দ্রুত স্পন্দিত হচ্ছিল। বৃদ্ধা স্থান আলোকিত করার জন্য একটি ছোট আগুন জ্বালালেন এবং ওষুধ প্রস্তুত করার জন্য একটি পরিষ্কার পাথরের বাটি আনলেন। রাজা গাইড অত্যন্ত আগ্রহ নিয়ে দেখছিলেন। তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন তাদের প্রচেষ্টা সফল হয়। মা সাবধানে ও যত্ন সহকারে সবুজ গাছটি পিষতে শুরু করলেন। এটি থেকে একটি সুগন্ধি ও শক্তিশালী ঘ্রাণ বেরিয়ে এলো, যা পুরো এলাকা ভরিয়ে দিল। তিনি পিষে রাখা উপাদানটি কিছুটা বিশুদ্ধ জলপাই তেলের সাথে মেশালেন। তিনি তার কাছে থাকা জমজমের জল থেকে কয়েক ফোঁটা যোগ করলেন। তিনি তার মেয়ে জোহরার কাছে গেলেন, যে কিছুটা কাঁপছিল। তিনি তাকে স্নেহের সাথে বললেন, ভয় পেও না আমার চোখের মণি, আল্লাহ তার বান্দাদের প্রতি সদয় এবং তোমার ধৈর্য বৃথা যাবে না। তিনি সেই পেস্টটি মেয়েটির চোখে লাগিয়ে দিলেন এবং একটি সাদা কাপড় দিয়ে বেঁধে দিলেন। তিনি বললেন, তোমাকে সকাল পর্যন্ত এই বাঁধন নিয়ে ঘুমাতে হবে। জোহরা শুয়ে পড়ল। তার বাঁধনের নিচ দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল। সকলের জন্য সেটি ছিল খুবই দীর্ঘ রাত। রাজা খুব কমই ঘুমিয়েছিলেন। তিনি তাম্বু থেকে বেরিয়ে এসে তার ঘোড়া আল আবজারের সাথে বসলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে আন্তরিকভাবে তার প্রভুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি যেমন আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছেন, তেমনি এই মেয়েটিকে সুস্থ করে দিন। আমাকে তাদের সুখের কারণ করে দিন, যেমন তারা আমার পরিত্রাণের কারণ হয়েছিল। সময় ধীরে ধীরে কাটছিল, মিনিটগুলো ঘণ্টার মতো আর ঘণ্টাগুলো দিনের মতো। যখন দিগন্তে সাদা ভোরের রেখা দেখা গেল, তখন গাইড অজু করে নামাজ পড়ার পর তাঁবুতে ফিরে এলেন। তিনি দেখলেন মা জেগে আছেন, আল্লাহর প্রশংসা করছেন ও ক্ষমা প্রার্থনা করছেন। তিনি তার মেয়ে জোহরাকে জাগালেন যাতে সে চোখ থেকে বাঁধন খুলে ফেলে। মেয়েটি বসল, তার বুক থেকে যেন হৃদয় বেরিয়ে আসতে চাইছে। রাজা পাশে দাঁড়ালেন, উত্তেজনায় তার শ্বাস আটকে গেল। মা খুব ধীরে কাপড়ের গিঁট খুলতে শুরু করলেন। বাঁধন জোহরার মুখ থেকে সরে গেল। সে চোখ বন্ধ করল। মা বললেন, তোমার চোখ খোলো আমার মেয়ে, আর আল্লাহর নাম নাও। জোহরা ভীতিতে ও ব্যর্থতার আশঙ্কায় ধীরে ধীরে তার চোখের পাতা খুলল। প্রথমে দৃষ্টি ছিল ঝাপসা ও অস্পষ্ট। সে আলোতে অভ্যস্ত হতে কয়েকবার পলক ফেলল। হঠাৎ সে চাপা চিৎকারে বলে উঠল, মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম, আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি তোমার সুন্দর মুখ দেখতে পাচ্ছি, তাম্বুর রেখা দেখতে পাচ্ছি, আর আলো। মা কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন এবং তার মেয়েকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। তারা দুজনে আনন্দের অশ্রু কাঁদলেন এবং দানশীল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রাজা এই আবেগময় দৃশ্য দেখে তার চোখও অশ্রুসিক্ত হল। জোহরা প্রথমবারের মতো গাইথের দিকে ফিরল। সে দেখল এক লম্বা অভিজাত চেহারা, শক্তিশালী গড়নের এক পুরুষ। সে লজ্জায় মাথা নিচু করল। সে কাঁপানো কণ্ঠে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, হে আমার প্রভু। আল্লাহ এবং আপনার সাহসের জন্য এই গাছটি আমি পেতাম না। রাজা বিনয়ের সাথে উত্তর দিলেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ভালোর জন্য ব্যবহার করেছেন। এটা আমার প্রভুর অনুগ্রহ, এতে আমার কোনো শক্তি বা ক্ষমতা নেই। গাইড বহুদিনের মধ্যে এমন মানসিক শান্তি অনুভব করলেন না, কিন্তু তার কর্তব্য এবং তার ছিনিয়ে নেওয়া রাজ্যের কথা মনে পড়ল। তিনি বৃদ্ধাকে বললেন, এখন যখন আমার হৃদয় তোমাদের নিয়ে শান্ত, তখন আমার অধিকার পুনরুদ্ধার করতে ফিরে যাওয়ার কথা ভাবতে হবে। কিন্তু আমার কাছে আমার ঘোড়া, আমার তলোয়ার আর আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া আর কিছু নেই। বৃদ্ধা প্রজ্ঞার সাথে বললেন, তাড়াহুড়ো করবেন না আমার পুত্র, তাড়াহুড়ো শয়তানের কাজ। আপনার একটি পরিকল্পনা দরকার এবং যুদ্ধের আগে বিশ্রাম দরকার।
আপনি আপনার ঘোড়ার সাথে আরও 2 দিন আমাদের সাথে থাকুন আপনার পূর্ণ শক্তি ফিরে পেতে। আমি আপনাকে এখানে কাছাকাছি একটি গোত্রের কথা বলবো যারা অন্যায় ঘৃণা করে। আপনি যা ঘটেছে তার সত্য জানলে তারা হয়তো আপনাকে সাহায্য করতে পারে। রাজা বৃদ্ধার পরামর্শ মেনে নিলেন, কারণ তার সাহায্য দরকার ছিল। তার হৃদয়ের গভীরে তিনি জানতেন যে বিদায় কঠিন হবে। এই ছোট দয়ালু পরিবারের প্রতি তার হৃদয় আসক্ত হয়ে গিয়েছিল, কিন্তু কর্তব্য ও সম্মানের প্রতিশোধের আহ্বান ছিল আরও শক্তিশালী। গাইদ পরবর্তী বিপজ্জনক পর্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলেন, মৃত্যু থেকে ফিরে এসে বিশ্বাসঘাতক ভাইয়ের মুখোমুখি হওয়ার জন্য। সেই দয়ালু পরিবারের আশ্রয়ে 2 দিন চোখের পলকে কেটে গেল। রাজা গাইদ তার পূর্ণ শারীরিক শক্তি ও স্বাস্থ্য ফিরে পেলেন, আর তার ঘোড়া আল আবজারও তার তেজ ও ডাক ফিরে পেল। জোহরা দৃষ্টি পেয়ে খুব খুশি ছিল। সে নতুন করে জন্ম নেওয়ার মতো সব কিছু দেখছিল, কিন্তু তার হৃদয় তাদের সম্মানিত অতিথির আসন্ন বিদায়ের জন্য এক ব্যথা অনুভব করছিল। 3য় দিনের সকালে গাইদ তার ঘোড়ার জিন প্রস্তুত করছিলেন। বৃদ্ধা তার হাতে খাবারের একটি ছোট থলি নিয়ে কাছে এলেন। তিনি তাকে বললেন, আমার পুত্র, আমার কাছ থেকে এই মূল্যবান উপদেশটি শোনো। বানি সখর গোত্রের বাসস্থান ওই কালো পাহাড়গুলোর পিছনে। তারা সাহসিকতা ও উদারতার মানুষ, এবং তারা কখনোই নিপীড়নকে সহ্য করে না। তাদের শেখ হারিত একজন জ্ঞানী লোক, এবং তিনি আপনার মরহুম পিতার বন্ধু ছিলেন। তাদের কাছে যান, কিন্তু শেখের সাথে দেখা না হওয়া পর্যন্ত আপনার পরিচয় কাউকে বলবেন না, কারণ বিশ্বাসঘাতকদের চোখ সব জায়গায় আছে এবং সতর্কতা প্রয়োজন। গাইদ তার হাত থেকে খাবার নিলেন এবং অত্যন্ত সম্মানের সাথে তার মাথায় চুম্বন করলেন। তিনি বললেন, আমার ওপর আপনার অনুগ্রহের জন্য আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ প্রতিদান দিন, হে নেক পূর্বপুরুষদের অবশিষ্ট। আল্লাহর পরে আপনি না থাকলে আমি বালির নিচে বিলীন হয়ে যেতাম। তারপর তিনি জোহরার দিকে ফিরলেন, যে লজ্জায় দাঁড়িয়েছিল। সে মিশ্র লজ্জা ও কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকাল। গাইদ শালীনতার সাথে দীর্ঘক্ষণ তার দিকে তাকাতে পারলেন না, কিন্তু তিনি এক দৃঢ় ও শক্তিশালী কণ্ঠে বললেন, যা রাজার প্রতিশ্রুতি বহন করছিল, জোহরা, হে সম্মানিত মেয়ে, আমার কাছ থেকে এই প্রতিশ্রুতি শোনো। আমি আমার অধিকার পুনরুদ্ধার করতে এবং বিশ্বাসঘাতকদের থেকে আমার রাজ্যকে পবিত্র করতে যাচ্ছি। আল্লাহ যদি আমাকে বিজয়ী হয়ে নিরাপদে ফিরে আসার সুযোগ দেন, তবে আমি শপথ করছি, যিনি আকাশকে স্তম্ভ ছাড়া ওপরে তুলেছেন, আমি তোমাদের কাছে ফিরে আসব। আমি একজন পথিক হিসাবে ফিরব না, আমি একজন ইচ্ছুক বর হিসাবে ফিরব। আমি আল্লাহ ও তার রাসূলের সুন্নাহ অনুসারে তোমার হাত চাইব, যাতে তুমি রানী হতে পারো। মেয়েটির মুখ লাল হয়ে গেল এবং সে একটি শব্দ না করে হাসল, কিন্তু তার চোখ সব বলে দিল এবং অপেক্ষার অঙ্গীকার করল। রাজা দক্ষতা ও চাতুর্যের সাথে তার ঘোড়া আল আবজারের পিঠে আরোহণ করলেন। তিনি লাগাম ধরলেন এবং দূর দিগন্তে তাকালেন, এক অদম্য সংকল্প নিয়ে। তিনি আর সেই ভগ্ন মানুষ ছিলেন না যিনি উটের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি এখন এক সিংহ, যিনি বিশ্বাসঘাতকদের থেকে প্রতিশোধ নিতে চলেছেন। তিনি তাদের হাত নেড়ে বিদায় জানালেন এবং একটি তীরের মতো দ্রুত গতিতে চলে গেলেন। ঘোড়াটি কালো পাহাড়ের দিকে বালির ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটছিল। গাইথ তার ভাই সালেম এবং বিশ্বাসঘাতক রক্ষীদের কথা ভাবছিলেন। যখন তারা তাকে জীবিত দেখতে পাবে, তখন তাদের মুখ কেমন হবে? তারা ভেবেছিল তারা তাকে হত্যা করেছে এবং তাদের রহস্য মরুভূমিতে সমাধিস্থ করেছে, কিন্তু খারাপ চক্রান্ত কেবল তার পরিকল্পনাকারীদেরই প্রভাবিত করে। তিনি এই কঠিন অভিযানে শক্তি ও দৃঢ়তা নিতে আল্লাহর আয়াত পুনরাবৃত্তি করতে করতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করলেন। যখন মধ্যাহ্ন এলো এবং সূর্যের তাপ আরও বাড়ল, তখন তিনি দূর থেকে অনেক কালো তাঁবু দেখতে পেলেন, যা একটি বিশাল উপত্যকায় ছড়িয়ে আছে, যা পর্বত দ্বারা সব দিক থেকে সুরক্ষিত। এটি সেই বনি সাখর গোত্রের বাসস্থান, যেখানে তিনি যেতে চেয়েছিলেন। তিনি ধুলো মুছে ফেলার জন্য তার মুখ ও পোশাকের ওপর হাত বুলিয়ে একটু থামলেন। তিনি তার পাগড়ির প্রান্ত দিয়ে তার মুখ ঢেকে দিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে, কারণ তার ভাইয়ের গোয়েন্দারা গোত্রের ভেতরে থাকতে পারে। সতর্কতা প্রয়োজন ছিল। তিনি ধীর গতিতে কিন্তু আত্মবিশ্বাসের সাথে গোত্রের প্রথম প্রহরীদের দিকে এগিয়ে গেলেন। প্রহরীরা অস্ত্রে সজ্জিত ছিল এবং তাদের চোখ থেকে যেন আগুন ঝরছিল। তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, ওহে, তুমি থামো, তুমি কে এবং তোমার কি দরকার? গাইথ তার মুখ না দেখিয়ে জোরালো কণ্ঠে উত্তর দিলেন, আমি একজন পথচারী, একজন অধিকার প্রার্থী এবং আপনার শেখের কাছে আশ্রয় প্রার্থী। আমি শেখ হারিকার কাছ থেকে সাহায্য চাইতে এসেছি।
আর আমার কাছে একটি বার্তা ও একটি গোপন খবর আছে যা কেবল তিনিই শুনতে পারেন। প্রহরীরা একে অপরের দিকে তাকালো। তার কণ্ঠস্বর ও চেহারা দেখে প্রভাবিত হল। একজন ঘোড়সওয়ারকে তার চাতুর্য দিয়ে লুকিয়ে রাখা যায় না, সে মাস্ক পরে থাকলেও। তারা তাকে প্রবেশের অনুমতি দিল এবং তাকে বড় শেখের তাঁবুর দিকে নিয়ে গেল। রাজার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল, ভয়ে নয় বরং প্রত্যাশায়। শেখ হারিথ কি তাকে বিশ্বাস করবেন এবং তার পাশে দাঁড়াবেন, নাকি রাজনীতির জোট তাদের মন ও বিবেক পরিবর্তন করেছে? রাজা গাইথ বিশাল শেখের তাঁবুর দরজায় পৌঁছলেন। তিনি ঘোড়া থেকে নামলেন এবং প্রবেশদ্বারের কাছে একটি কাঠের খুঁটির সাথে বাঁচলেন। প্রশস্ত তাঁবুতে লোক ও গণ্যমান্য ব্যক্তিতে ঠাসা ছিল। আরবি কফি ও এলাচের সুগন্ধে স্থানটি ভরে ছিল। কথোপকথন হঠাৎ বন্ধ হয়ে গেল এবং সবার চোখ এই অচেনা আগন্তুকের দিকে নিবদ্ধ হল। গাইথ এগিয়ে গেলেন, তখনও মুখ ঢাকা, কেবল চোখ দেখা যাচ্ছিল। তিনি শেখ হারিথের সামনে দাঁড়ালেন, যিনি সভার প্রধান প্রান্তে বসেছিলেন। শুভ্র চুল এবং বছরগুলো তার মুখে রেখা এঁকে দিয়েছে, এক সম্মানিত ব্যক্তি। শেখের পক্ষ থেকে প্রশ্ন এলো, ওহে আল্লাহর মেহমান, তুমি কে এবং তুমি কোন বিপজ্জনক খবর এনেছ যা কেবল আমি শুনতে পারি? রাজা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, কিন্তু তার কণ্ঠে কর্তৃত্বের সুর ছিল। আমি এমন একজন মানুষ যার অধিকার রক্ত, বালি আর বিশ্বাসঘাতকতার মাঝে হারিয়ে গেছে। রাতের অন্ধকারে আমাকে মৃত্যুর জন্য বন্দী করা হয়েছিল, যাতে পথ বিশ্বাসঘাতকদের জন্য পরিষ্কার হয়ে যায়। উপস্থিত লোকেরা ফিসফিস করে উঠল এবং এই কথায় অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। শেখ হারিথ তাদের শান্ত করতে তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন। তারপর তিনি বললেন, কথা পরিষ্কার করে বলো ওহে মানুষ, এবং তোমার মুখ থেকে কাপড় সরাও, আমরা রহস্য পছন্দ করি না। গাইথ ধীরে ধীরে তার হাত তার পাগড়ির দিকে বাড়ালেন এবং তার মুখ থেকে কাপড় সরিয়ে দিলেন। তার সুস্পষ্ট রাজকীয় বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেল, যদিও ক্লান্তি তাকে গ্রাস করেছিল। শেখ হারিথ এমন এক চাপা দীর্ঘশ্বাস নিলেন যা তাঁবুর সবাই শুনতে পেল। তিনি হতবাক হয়ে উঠে দাঁড়ালেন এবং তার অতিথির মুখের দিকে তাকালেন। তিনি তার উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠলেন, গাইথ, আমার চোখ কি আমাকে ধোঁকা দিচ্ছে, নাকি তুমি ইবনুল মুনধির? আমরা কয়েকদিন আগে তোমার বিষক্রিয়ায় মৃত্যুর খবর পেয়েছি এবং আমরা তোমার জন্য শোক করেছিলাম। রাজা দুঃখের সাথে বললেন, এটা হত্যার চেষ্টা ছিল হে চাচা, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমার ভাই সালেম বিশ্বাসঘাতকতা করেছে এবং আমাকে মরার জন্য ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহর যত্ন এবং সৎকর্মশীলদের প্রার্থনা আমাকে বাঁচিয়েছে, যাতে আমি তোমাদের কাছে ফিরে আসতে পারি। শেখ তার আসন থেকে নেমে এলেন এবং রাজাকে জড়িয়ে ধরলেন, যেন বাবা তার ছেলেকে জড়িয়ে ধরছেন। শেখের চোখে জল এলো আর তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে নিরাপদে ফিরিয়ে এনেছেন। তারপর তিনি তার গোত্রের পুরুষদের দিকে ফিরে ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে বললেন, হে আল সাখারের লোকেরা, ইনি তোমাদের নির্যাতিত রাজা, যিনি তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছেন। আল্লাহর কসম, আমাদের প্রতিবেশী এবং আমাদের মিত্রের ছেলের ওপর অন্যায় হলে তা আমাদের জন্য চরম লজ্জা। গোত্রের পুরুষরা সাথে সাথেই তাদের খাপ থেকে তলোয়ার বের করল। তলোয়ারগুলো প্রদীপের আলোয় ঝকঝক করে উঠল এবং তাদের কণ্ঠস্বরে তাঁবু কেঁপে উঠল। তারা এক কণ্ঠে বলল, আমরা আপনার তলোয়ার হুজুর, আপনি যা খুশি আদেশ করুন। আমাদের রক্ত আপনার রক্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের আত্মা ন্যায় বিচারের জন্য উৎসর্গীকৃত। গাইথ শেখের পাশে বসলেন এবং আনুগত্য ও চুক্তির প্রতীক হিসেবে কফি পান করলেন। তিনি তাদের যা ঘটেছিল তার বিবরণ এবং কিভাবে তার ভাই প্রাসাদ দখল করেছে তা বর্ণনা করতে শুরু করলেন। শেখ হারিথ বললেন, আপনার ভাই অর্থের বিনিময়ে নেতাদের বিবেক কিনে নিয়েছে, কিন্তু জনগণ এবং সাধারণ সৈনিকরা এখনও আপনাকে ভালোবাসে। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ তার মিথ্যা শাসনকে প্রতিষ্ঠিত করার আগে এটি করতে হবে। আমি আপনাকে গোত্রের শ্রেষ্ঠ 1000 অদম্য ঘোষওয়ার প্রস্তুত করে দেব। মৃত্যুকে ভয় করে না এমন পুরুষেরা, যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করেছে এবং তারপর নির্যাতিতদের ন্যায় বিচারের জন্য। রাজা গাইথ অনুভব করলেন যে ক্ষমতার ভারসাম্য তার দিকে ঝুঁকতে শুরু করেছে। তিনি আর একাকী পলাতক ছিলেন না, তিনি এখন ন্যায় বিচারের দিকে যাত্রা করা এক সেনাবাহিনীর নেতা। গাইথ পুরুষদের মুখের দিকে তাকালেন এবং তাদের মধ্যে দৃঢ়তা ও সংকল্প দেখতে পেলেন। তার জোহরার নিষ্পাপ মুখ এবং বিজয়ী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি মনে পড়ল। তিনি বুঝতে পারলেন যে সামনের যুদ্ধ সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত হবে। শেখ বললেন, আজ রাতে আমরা প্রস্তুতি নেব এবং আগামীকাল ভোরের সাথে সাথে আমরা শহরের দিকে অগ্রসর হব।
আমরা বিজয়ীদের মতো প্রবেশ করব, আক্রমণকারী হিসাবে নয়, যাতে আমানত তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। শেখ রাজাকে সম্মান জানাতে এবং যুদ্ধের প্রস্তুতি হিসেবে পশু জবাই করার আদেশ দিলেন। পুরো শিবিরে আনন্দ ও তাকবীরের আওয়াজ উঠল। গাইড সেই রাতে তার চোখ তারাগুলোর দিকে স্থির রেখে ঘুমালেন। তার তলোয়ার তার মাথার নিচে ছিল। তিনি ভাবছিলেন কিভাবে তার ভাইয়ের মুখোমুখি হবেন, যে একসময় তার হৃদয়ের আত্মা ছিল। কিন্তু বিশ্বাসঘাতকতা বন্ধুত্বের সকল বাঁধন ছিন্ন করে দিয়েছে এবং কেবল ন্যায় বিচারের তলোয়ারটি ছেড়ে দিয়েছে। শেখ বললেন, আজ রাতে আমরা প্রস্তুতি নেব এবং আগামীকাল ভোরের সাথে সাথে আমরা শহরের দিকে অগ্রসর হব। আমরা বিজয়ীদের মতো প্রবেশ করব, আক্রমণকারী হিসেবে নয়, যাতে আমানত তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। শেখ রাজাকে সম্মান জানাতে এবং যুদ্ধের প্রস্তুতি হিসেবে পশু জবাই করার আদেশ দিলেন। পুরো শিবিরে আনন্দ ও তাকবীরের আওয়াজ উঠল। গাইদ সেই রাতে তার চোখ তারাগুলোর দিকে স্থির রেখে ঘুমালেন। তার তলোয়ার তার মাথার নিচে ছিল। তিনি ভাবছিলেন কিভাবে তার ভাইয়ের মুখোমুখি হবেন, যে এক সময় তার হৃদয়ের আত্মা ছিল। কিন্তু বিশ্বাসঘাতকতা বন্ধুত্বের সকল বাঁধন ছিন্ন করে দিয়েছে এবং কেবল ন্যায় বিচারের তলোয়ারটি ছেড়ে দিয়েছে। ভোর হওয়ার সাথে সাথে এবং সূর্য ওঠার আগেই বনি সাখর গোত্রের 1000 ঘোড়সওয়ার রাজার পিছনে সারিবদ্ধ হল। শেখ হারিথ বিনম্রভাবে তাদের ফজর নামাজের নেতৃত্ব দিলেন। তারা আল্লাহর কাছে সত্যকে জয়ী করতে এবং নিরপরাধের রক্ত রক্ষা করার জন্য প্রার্থনা করলেন। গাইথ তার আল আবজার ঘোড়ায় চড়লেন, এক চকচকে লোহার বর্ম পরে। তিনি সোনা বা রেশম পরিধান করেননি, বরং তিনি তার আত্মবিশ্বাসী বিশ্বাসীর সম্মান পরিধান করেছিলেন। তিনি শুরুর সংকেত দিলেন এবং সেনাবাহিনী নীরবতা ও গাম্ভীর্যের সাথে এক প্রবল স্রোতের মতো চলতে শুরু করল। মরুভূমির বালির ওপর ঘোড়ার খুরের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। রাজা সামনে চলছিলেন, তার চোখ দূর দিগন্তে স্থির ছিল, সেখানে তার সুরক্ষিত শহর যা তার ভাই তাকে বঞ্চিত করেছিল। তারা দ্রুত গতিতে দূরত্ব অতিক্রম করল এবং মধ্যাহ্নের আগেই শহরের উঁচু দেয়াল দূর থেকে দেখা গেল। তারা শেষ পরিকল্পনার জন্য একটি বড় বালির ঢিবির পিছনে থামল। গাইথ ঘোড়সওয়ারদের বললেন, আমরা আমাদের প্রতারিত সৈন্যদের হত্যা করতে চাই না। তারা মনে করে আমি মৃত এবং তারা বৈধ শাসককে মানছে। আমি প্রথমে একা এগিয়ে যাব এবং গেটে তাদের কাছে সত্য প্রকাশ করব। যদি তারা আমাদের জন্য খোলে তবে এটি উত্তম, অন্যথায় যারা শুরু করবে তাদের সাথে যুদ্ধ হবে। রাজা একা শহরের প্রধান ফটকের দিকে এগিয়ে গেলেন। দেয়ালের প্রহরীরা তাকে দেখে চিৎকার করে উঠল, হে ঘোড়সওয়ার, তুমি কে? দেয়াল থেকে দূরে সরে যাও, অন্যথায় আমরা তোমাকে তীর দিয়ে আঘাত করব। গাইথ তার শিরস্ত্রাণ তুললেন এবং সূর্যের দিকে তার মুখ প্রকাশ করলেন। তিনি এমন এক কণ্ঠে চিৎকার করে উঠলেন যা তাদের হৃদয়কে কাঁপিয়ে তুলল, আমি তোমাদের রাজা গাইথ ইবনুল মুনথির। আমি সেই যাকে বিশ্বাসঘাতক সালেম বিষ প্রয়োগে মৃত বলে দাবি করেছে। আচমকা প্রহরীরা তাদের জায়গায় জমে গেল। তারা একে অপরের দিকে তাকালো এবং ফিসফিস করে বলল, এ তো সত্যিই রাজা, এ তো তিনি। কিন্তু রক্ষীদের নেতা ছিল সালেমের অনুগত এক বিশ্বস্ত ব্যক্তি। নেতা চিৎকার করে উঠল, মিথ্যা বলছো হে ভণ্ড, রাজা মারা গেছেন এবং বহু বছর হলো মরেছেন। এ এক দুষ্ট আত্মা যে তোমাদের বিভ্রান্ত করার জন্য তার রূপে এসেছে, একে মেরে ফেলো। নেতা রাজা গাইথের বুকের দিকে একটি বিশ্বাসঘাতক তীর ছুঁড়ল, কিন্তু রাজা একজন অভিজ্ঞ ঘোড়াসওয়ারের চাতুর্যের সাথে তা এড়িয়ে গেলেন। সেই মুহূর্তে বনি সাখরের সেনাবাহিনী টিলার উপর থেকে দেখা গেল। তারা প্লাবনের মতো নেমে এলো এবং আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগল। বিশ্বাসঘাতকদের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল, আর সম্মানিত সৈন্যরা তাদের রাজার ওপর গুলি চালাতে অস্বীকার করল। ফটকের রক্ষীদের মধ্যে বিভেদ দেখা দিল। রাজাকে ভালোবাসত এমন সৈন্যরা তাদের বিশ্বাসঘাতক নেতাকে ধরল। তারা মহান ফটকটি খুলে দিল যাতে রাজা প্রবেশ করতে পারেন। গাইথ, হারিথ এবং ঘোড়াসওয়াররা কোনো রক্তপাত ছাড়াই প্রবেশ করলেন। শহরের লোকেরা প্রথমে হতবাক হয়ে তারপর মহানন্দে তাদের স্বাগত জানাল। উল্লাস ও জয়ধ্বনিতে দীর্ঘজীবী হন ন্যায়পরায়ণ রাজা আওয়াজ উঠল। লোকেরা ভেবেছিল ন্যায়বিচারের যুগ চিরতরে শেষ হয়ে গেছে, কিন্তু তাদের রাজাকে জীবিত দেখে তাদের আত্মায় আশা ফিরে এলো। খবরটি রাজকীয় প্রাসাদে পৌঁছাল, যেখানে সালেম তার দুর্নীতিবাদ সভাসদদের সাথে বসে পান করছিল এবং হাসছিল। তার এক চর হাঁপাতে হাঁপাতে তার কাছে এলো। তার মুখ ভয়ে হলুদ হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বলল,
হুজুর, সর্বনাশ হয়েছে, আপনার ভাই দরজায়। সালেমের হাত থেকে গ্লাসটি পড়ে গেল এবং মেঝেতে ভেঙে গেল। সে উন্মত্তভাবে চিৎকার করে উঠল, অসম্ভব, আমি তাকে মরুভূমিতে মরতে ছেড়ে এসেছিলাম, কিভাবে সে রুব আল খালি থেকে জীবিত ফিরে আসতে পারে? এ তো স্পষ্ট জাদু। সালেম তার বিশেষ প্রহরী কালো গার্ডদের প্রস্তুত হওয়ার আদেশ দিল। এরা ছিল ভাড়াটে সৈন্য, যারা অর্থ ছাড়া কোনো দয়া বা আনুগত্য জানত না। সালেম, যার চোখ থেকে দুষ্টতা ঝরছিল, বলল, আমি ক্ষমতা হস্তান্তর করব না, এমনকি যদি পুরো শহর আগুনে পুড়ে যায় তদুও না। ভিতরের ফটক বন্ধ করে দাও এবং যে কাছে আসে তাকে হত্যা করো। বাইরে রাজা গাইত তার সৈন্যদের সারিবদ্ধ করছিলেন। তিনি মানুষের সাথে আনন্দ উদযাপন করতে থামলেন না, কারণ কাজটি তখনও শেষ হয়নি। আসল ষড়যন্ত্রকারী এখনও দুর্গের ভেতরে ছিল, আর তার সাথে ছিল এক শক্তিশালী বাহিনী। গাইত তার পিতামহের প্রাসাদের দিকে তাকালেন, যা বিশ্বাসঘাতকতা দ্বারা কলঙ্কিত হয়েছিল। তিনি শেখ হারিতকে বললেন, এখন আসল যুদ্ধ শুরু হবে, আমার রক্ত এবং আমার রক্তের মধ্যে, ভাই এবং ন্যায় বিচারের মধ্যে। রাজা গাইথ এবং বনি সাখরের ঘোড়সওয়াররা প্রাসাদের প্রাঙ্গণে পৌঁছলেন। এক সময় উৎসব এবং প্রতিনিধিদের স্বাগত জানানোর স্থান আজ তা এক অনিবার্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ভেতরের ফটকগুলো শক্তভাবে বন্ধ ছিল, আর তার সামনে ভয়ঙ্কর কালো গার্ডের সৈন্যদল সারিবদ্ধ ছিল। এরা ছিল বিদেশি ভাড়াটে সৈন্য, যাদের সালেম তার ব্যক্তিগত সুরক্ষার জন্য এনেছিল। তারা ভারী কালো বর্ম পরেছিল এবং তাদের কঠোর চোখ ছাড়ার কিছুই দেখা যাচ্ছিল না। গাইথ তার ঘোড়া আল আবজারকে সাহসের সাথে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। তিনি তাদের দিকে চিৎকার করে বললেন, হে সৈন্যেরা, এই যুদ্ধে তোমাদের কোনো স্বার্থ নেই, তোমাদের অস্ত্র ফেলে দাও আর তোমাদের নিরাপত্তা দেওয়া হবে, আমি তোমাদের রক্ত ঝরাতে চাই না। কিন্তু ভাড়াটে সৈন্যের নেতা ব্যঙ্গ করে হাসল এবং আক্রমণের ইঙ্গিত দিতে তার তলোয়ার বাড়াল। তারা ন্যায় বা অন্যায় নিয়ে চিন্তিত ছিল না, কেবল তাদের প্রাপ্য সোনা নিয়ে চিন্তিত ছিল। গাইথ শেখ হারিতকে বললেন, আমি এখন ভেতরে যাব, আমাকে আমার ভাইয়ের সাথে একা মোকাবিলা করতে হবে। এই যুদ্ধ আমাদের দুজনের মধ্যে এবং আমার রাজ্য এর জন্য আর রক্তপাত সহ্য করবে না। শেখ হারিত ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, না হুজুর, সে আপনাকে আবার প্রতারিত করতে পারে, আমরা আপনার সাথে আসব। গাইথ দৃঢ়ভাবে জবাব দিলেন, আমার জীবন এখন আল্লাহর হাতে, আমি হয় রাজা হয়ে ফিরব, নয়তো একজন শহীদ। যদি আমি সূর্যের আলোতে না ফিরি, তাহলে আপনি এখানকার শাসনভার গ্রহণ করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আর আমার প্রতিশ্রুতি মনে রাখবেন। তিনি তার ঘোড়া থেকে নামলেন এবং একা দুর্গের গেটের দিকে এগিয়ে গেলেন। আল আবজার অনুগতভাবে তার পিছনে হেঁটে গেল। কালো গার্ডরা দ্বিধাগ্রস্ত ছিল, কারণ তাদের নেতা মারা গিয়েছিল। তারা গাইথের কর্তৃত্ব ও নির্লিপ্ততা দেখে ভয় পেয়ে গেল। গাইথ দুর্গের ভেতরে প্রবেশ করলেন। তিনি দেখলেন সালেম তার ব্যক্তিগত রক্ষীদের সাথে মাঝখানে দাঁড়িয়ে আছে। সালেমের চোখ উন্মত্ত ছিল এবং তার হাতে রক্তমাখা তলোয়ার ছিল। সালেম চিৎকার করে উঠল, তুমি মরনি, তোমার কি চাই? তুমি তোমার অংশ পেয়েছ, তুমি কেন ফিরে এলে? গাইথ শান্ত অথচ শক্তিশালী কণ্ঠে জবাব দিলেন, আমি এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আর তোমার ভাইয়ের বিশ্বাসঘাতকতার সমাপ্তি ঘটাতে। তুমি আমার আত্মা ও আমার রাজ্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছ। আত্মসমর্পণ করো আর তোমার জীবন রক্ষা পাবে। সালেম তার তলোয়ার উঁচু করে পাগলের মতো গাইথের দিকে ছুটে গেল। আমিই রাজা, আমিই রাজা। ঘোড়সওয়ারদের প্রশিক্ষণপ্রাপ্ত গাইথ তার তলোয়ার বের করলেন এবং তার ভাইয়ের আক্রমণ প্রতিহত করলেন। তাদের তলোয়ারের আঘাতে হলরুমে যুদ্ধের শব্দ প্রতিধ্বনিত হল। গাইথ চেয়েছিলেন সালেম বেঁচে থাকুক, তাই তিনি আঘাতগুলো প্রতিরোধ করছিলেন। তিনি চেয়েছিলেন তার ভাইকে তার অপরাধের জন্য বিচার করা হোক। অবশেষে গাইথ একটি দ্রুত কৌশল করলেন, যা সালেমকে নিরস্ত করল। তিনি তার তলোয়ারের ধারালো দিক দিয়ে নয়, বরং ভোঁতা দিক দিয়ে আঘাত করলেন। সালেম চিৎকার করে উঠল এবং তার তলোয়ার তার হাত থেকে ছিটকে গেল। সে মেঝেতে পড়ে গেল। গাইথ তার তলোয়ার তার ভাইয়ের গলায় ধরলেন। সালেম অসহায়ভাবে তার দিকে তাকালো, তার চোখে ভয় ছিল। তখনই শেখ হারিত এবং বনি সাখারের নেতারা ভেতরে প্রবেশ করলেন। তারা কালো গার্ডদের নিয়ন্ত্রণ নিয়েছিল, যারা প্রতিরোধ করেনি। শেখ হারিত গম্ভীর কণ্ঠে বললেন, হুজুর, আল সাখারের পক্ষ থেকে ন্যায় বিচার আপনার হাতে। গাইথ তার তলোয়ার নিচে নামালেন। তিনি তার ভাইয়ের দিকে তাকালেন। তার হৃদয়ে কোনো ঘৃণা ছিল না, কেবল গভীর দুঃখ ছিল। তিনি বললেন, আমি তোমাকে হত্যা করব না হে ভাই, তোমার রক্ত আমার রক্ত, কিন্তু এই রাজ্য রক্ত ও বিশ্বাসঘাতকতার দ্বারা শাসিত হবে না, তোমার বিচার করা হবে। সালেমকে বন্দি করে নিয়ে যাওয়া হলো।
রাজা গাইথ আবার জনগণের মধ্যে এলেন, আর তারা আনন্দে তাকে অভিবাদন জানালো। শহর জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ল, ন্যায় বিচার পুনরুদ্ধার হয়েছিল। এরপর রাজা গায়েদ তার রাজ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কয়েকদিন কাজ করলেন। তিনি জনগণকে ন্যায় বিচার ও ক্ষমা ঘোষণা করলেন। তিনি শেখ হারিথের সাথে একা বসলেন। তিনি বললেন, হে চাচা, আমার কর্তব্য শেষ হয়েছে, এখন আমার প্রতিজ্ঞা পূরণ করার সময়। শেখ হারিথ হাসলেন, আমি জানতাম তুমি ভুলবে না, আমরা তোমার যাত্রার জন্য ব্যবস্থা করব। পরের দিন সকালে রাজা গাইদ একা তার ঘোড়া আল আবজারের পিঠে চড়লেন। তার সাথে কোনো সামরিক বাহিনী ছিল না, কেবল তার ব্যক্তিগত রক্ষীরা ছিল। তিনি সেই মরুভূমির দিকে গেলেন যেখানে তার হৃদয় তার নতুন জীবনের আশার সাথে বাঁধা ছিল। কিছু ঘন্টা ভ্রমণের পর তিনি সেই উপত্যকায় পৌঁছলেন যেখানে তাঁবুটি স্থাপন করা হয়েছিল। যখন আল আবজারের খুরের শব্দ মা এবং মেয়ের কানে গেল, তখন জোহরা তাঁবুর বাইরে ছুটে এলো। তার চোখ এখন আলো দেখতে পাচ্ছিল। গাইদ ঘোড়া থেকে নামলেন। জোহরা লজ্জায় মাথা নিচু করল, কিন্তু তার চোখ কৃতজ্ঞতা ও প্রেম প্রকাশ করছিল। গাইদ তার দিকে হেঁটে গেলেন এবং সেই রাজকীয় কণ্ঠস্বরে বললেন, হে জোহরা, হে কন্যে, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে ফিরে এসেছি। আমি রাজা গাইদ, আর আমি তোমার হাত চাইতে এসেছি যাতে তুমি আমার রানী হতে পারো। জোহরা আনন্দে ও ভালোবাসায় অশ্রুসিক্ত হল। মা এগিয়ে এসে তার মেয়ের হাত রাজার হাতে তুলে দিলেন। তিনি বললেন, আল্লাহ তোমাদের দুজনকে একসঙ্গে আনুক। আমার পুত্র, আমার কন্যা এখন তোমার কাছে তার প্রতিশ্রুতি। গাইদ জোহরাকে তার ঘোড়ায় তুলে দিলেন। তারা দুজনে মায়ের কাছ থেকে বিদায় নিলেন, যিনি তাদের জন্য দীর্ঘ ও সুন্দর জীবনের জন্য প্রার্থনা করলেন। রাজা গাইদ তার রানী জোহরাকে নিয়ে তার শহরে ফিরে এলেন। তার আগমন ছিল এক বিজয়, যা কেবল ক্ষমতা নয়, বরং প্রেম ও প্রতিজ্ঞারও বিজয় ছিল। রাজা গাইদ ন্যায়পরায়ণভাবে ও প্রজ্ঞার সাথে শাসন করলেন। জোহরা হলেন সবচেয়ে সুন্দরী ও সবচেয়ে জ্ঞানী রানী, তার প্রজাদের দ্বারা প্রিয়। আর বিশ্বাসঘাতক ভাই সালেম, রাজা তাকে জেলে বন্দী করে রাখলেন, কিন্তু তিনি তাকে হত্যা করলেন না। গাইথ জানতেন যে কারাগার তার অপরাধের জন্য যথেষ্ট শাস্তি ছিল। এইভাবেই মরুভূমির গভীরের এক বিশ্বাসঘাতকতা ও দুঃখের গল্প শেষ হল এক অলৌকিক আর রাজকীয় প্রেম দিয়ে। প্রমাণিত হল যে আল্লাহর প্রতিদান সবচেয়ে সুন্দর হয়, আর বিশ্বাসঘাতকদের পতন অনিবার্য। এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো, যার কারণে রাজপ্রাসাদের দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। তলোয়ারের ঝনঝানানি, ঘোড়ার রেশাধ্বনি এবং যুদ্ধের ধুলো উঠতে লাগল। গাইদ সিংহের মতো প্রচণ্ডভাবে লড়াই করছিলেন, কিন্তু একজন নাইটের নৈতিকতা নিয়ে। তিনি পলায়নকারীকে আঘাত করছিলেন না, আহতকে শেষ করছিলেন না, এবং কেবল আক্রমণকারীকেই হত্যা করছিলেন। তার তলোয়ার মাথা ও বর্মের মাঝে বিদ্যুতের ঝলকের মতো চমকাচ্ছিল। প্রাসাদের উঁচু বারান্দা থেকে সালেম এই দৃশ্য দেখছিল। সে ভয়ে আর ক্রোধে কাঁপছিল, কারণ তার প্রতিরক্ষা ভেঙে পড়ছিল। সে বারান্দায় দাঁড়ানো তীরন্দাজদের ওপর চিৎকার করে বলল, তীর চালাও, ওদের সবাইকে মেরে ফেলো, কাউকে রেহাই দিও না। তীরন্দাজদের নেতা তাকে বলল, কিন্তু হুজুর, আমাদের সৈন্যরা তাদের সাথে যুদ্ধ করছে, এখন তীর চালালে আমাদের লোকও মারা যাবে। সালেম তার গালে চড় মারল এবং হিস্টেরিয়াগ্রস্ত ক্রোধে চিৎকার করে উঠল, আমার তাতে কিছু যায় আসে না, সবাই মরুক, গাইদকে মরতে হবে, এটাই আসল কথা। অনিচ্ছা সত্ত্বেও তীরন্দাজরা আদেশ মান্য করল, আর তীর বৃষ্টি ধারার মতো বর্ষিত হতে শুরু করল। তীরগুলো বন্ধু শত্রু নির্বিশেষে উভয় দলের উপর পড়তে লাগল। গাইদ এই বিশ্বাসঘাতকতা দেখে চিৎকার করে তার শত্রুপক্ষের সৈন্যদের দিকে এবং তারপর নিজের লোকদের দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমাদের নেতা নিজেকে বাঁচাতে তোমাদেরকেই হত্যা করছে। এ কি এমন রাজা যার আদেশ মানা উচিত? কালো গার্ডের অনেক সৈন্য হতবাক হয়ে যুদ্ধ থামিয়ে দিল। তারা বুঝতে পারল যে তারা এমন এক দানবের পক্ষে লড়ছে যার কাছে তাদের জীবনের কোনো মূল্য নেই। শেখ হারিথ এই সুযোগের সদ্ব্যবহার করে সজোরে তাদের সারি ভেদ করে এগিয়ে গেলেন। রাজা গাইদ প্রাসাদের বিশাল কাঠের দরজায় পৌঁছলেন। তিনি ঘোড়া থেকে নামলেন এবং একজন যোদ্ধার কাছ থেকে একটি বড় কুঠার নিলেন। তিনি প্রচণ্ড শক্তি ও ক্রোধে দরজায় আঘাত করতে শুরু করলেন, একবার, তারপর আর একবার। তার পিছনে থাকা লোকেরা তীর থেকে তাকে রক্ষা করছিল। তালা ভেঙে গেল, কাঠ চূর্ণ বিচূর্ণ হল এবং প্রাসাদের দরজা খুলে গেল। গাইদ প্রধান হল রুমে প্রবেশ করলেন। তার তলোয়ার থেকে রক্ত ঝরছিল। হল রুমটি খালি ছিল, কেবল কিছু ভীতু লুকিয়েছিল। রাজা হাতের ইশারায় তাদের অভয় দিলেন, তোমরা নিরাপদ, তোমাদের জায়গায় থাকো। তারপর তিনি সিংহাসন কক্ষের দিকে নিয়ে যাওয়া প্রশস্ত মার্বেলের সিঁড়ির দিকে তাকালেন।
উপরে অত্যাচারীর শেষ প্রতিরক্ষা ব্যবস্থা, 3 জন বিশালদেহী প্রহরী, যাদের হাতে ছিল বড় আকারের কুঠার। গাইথ দৃঢ় সংকল্প ও সংকল্পের সাথে জ্বলন্ত চোখে তাদের দিকে তাকালেন। তিনি এক পাও পিছিয়ে গেলেন না, বরং স্থির পদে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন। তার ভারী পদক্ষেপ নীরব প্রাসাদের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। এই মুহূর্তে সালেম বুঝতে পারল যে সমাপ্তি ঘনিয়ে এসেছে। সে পর্যবেক্ষণ বারান্দা থেকে পালিয়ে গেল এবং পালানোর আগে যতটা সম্ভব সোনা ও গহনা সংগ্রহ করতে প্রাসাদের কোষাগারের দিকে ছুটে গেল। কিন্তু সত্য প্রতিষ্ঠিত হওয়ার সময় অর্থ কোনো কাজে আসে না। গাইথ 3 জন প্রহরীর কাছে পৌঁছলেন এবং এক মারাত্মক দ্বন্দ্ব শুরু হল। তিনি দ্রুত এবং চতুরভাবে প্রথম কুঠারের আঘাত এড়ালেন। তারপর তিনি তার তলোয়ারের বাট দিয়ে দ্বিতীয় প্রহরীর মুখে আঘাত করলেন। তিনি এমন ক্রোধে লড়ছিলেন যেন তিনি মৃত্যু দেখে ফিরে এসেছেন এবং ন্যায়বিচারের প্রতিশোধ নিতে এসেছেন। প্রহরী 3 জনকেই আঘাত করে তিনি দ্বন্দ্ব শেষ করলেন, তবে তিনি তাদের হত্যা করেননি, কেবল অক্ষম করে দিয়েছিলেন। গাইথ বন্ধ সিংহাসন কক্ষের দরজার সামনে দাঁড়ালেন। তিনি হাঁফ ছাড়লেন এবং কপাল থেকে ঘাম ও রক্ত মুছলেন। এই দরজার পিছনে সেই ভাই যে রক্ত ও চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি তার বাম হাত দিয়ে দরজা ধাক্কা দিলেন, আর ডান হাতে তলোয়ার নিয়ে তার নিয়তির মুখোমুখি হতে এবং ইতিহাসের এই কালো অধ্যায়টি বন্ধ করতে প্রস্তুত হলেন। রাজা গাইথ তার পা দিয়ে বিশাল দরজায় লাথি মারলেন এবং সেটি সম্পূর্ণ খুলে গেল। তিনি প্রশস্ত সিংহাসন কক্ষে প্রবেশ করলেন, যা তার খুবই পরিচিত ছিল, কিন্তু এবার এটিকে ভিন্ন লাগছিল, বিষণ্ণ এবং অন্ধকার। তার প্রত্যাশা অনুযায়ী তিনি তার ভাই সালেমকে সিংহাসনে দেখতে পেলেন না। তিনি পিছনের মখমলের পর্দার আড়াল থেকে একটি অদ্ভুত শব্দ এবং নড়াচড়া শব্দ শুনতে পেলেন। তিনি সতর্কতার সাথে হাতে খোলা তলোয়ার নিয়ে সেদিকে গেলেন। তিনি পর্দা সরাতেই একটি গোপন দরজা দেখতে পেলেন, যা কোষাগার কক্ষে নিয়ে গেছে। গাইথ ভেতরে প্রবেশ করে দেখলেন যে তার ভাই সালেম সোনা ও গহনা দিয়ে তার পকেট ভরছিল। তার দৃশ্য করুণা ও ঘৃণার জন্ম দিচ্ছিল। একজন রাজা চোরের মতো পালিয়ে যাচ্ছে তার রাজ্য ছেড়ে অর্থের সন্ধানে। সালেম তার ভাইয়ের উপস্থিতি অনুভব করে ভয়ে ফিরে তাকালো, আর সোনা তার হাত থেকে ঝরে পড়ল। সে জমে গেল, তার বুকে শ্বাসরুদ্ধ হয়ে গেল। গাইথ দীর্ঘক্ষণ তার দিকে তাকালেন, তার দৃষ্টিতে ছিল যন্ত্রণা ও হতাশা। তিনি শান্ত কিন্তু দুঃখভরা কণ্ঠে বললেন, এসব কি কেবল অর্থের জন্য ভাই? তুমি তোমার রক্ত বিক্রি করেছ, তোমার বাবার চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করেছ, আর এই ধাতুর জন্য তোমার প্রজাদের ওপর অত্যাচার করেছ। সালেম কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল, যতক্ষণ না সে ঠান্ডা দেয়ালে আটকে গেল। সে ভাঙা কণ্ঠে বলল, আমাকে মেরো না গাইথ, দয়া করে আমাকে রেহাই দাও। শয়তান আমাকে প্রলুব্ধ করেছে, আর লোভ আমার দৃষ্টিকে অন্ধ করে দিয়েছে। রাজ্য নাও, অর্থ নাও, সব কিছু নাও, কিন্তু আমাকে যেতে দাও। গাইথ কিক্ত হেসে বললেন, রাজ্য আল্লাহর, তারপর জনগণের। আমি নিজের জন্য প্রতিশোধ নিতে আসিনি, বরং আল্লাহর সীমা প্রতিষ্ঠা করতে এসেছি, যা তুমি লঙ্ঘন করেছ। তুমি আমাকে একা মরার জন্য ছেড়ে দিয়েছিলে, কিন্তু আল্লাহ আমার সাথে ছিলেন, তাই আমি হারাইনি। আর তুমি সৈন্য ও প্রহরীদের মাঝে থেকেও হারিয়ে গেছ, কারণ তুমি ছিলে একজন অত্যাচারী। হতাশার এক মুহূর্তে সালেম টেবিলে থাকা জহরত খচিত ছোড়াটি দেখতে পেল। সে সাপের মতো দ্রুত সেটিকে ছিনিয়ে নিল এবং বিশ্বাসঘাতকতা করে গাইথকে আঘাত করার চেষ্টা করল। কিন্তু গাইথ এই মরিয়া পদক্ষেপের জন্য সতর্ক ছিলেন। তিনি তার তলোয়ারের ভোঁতা দিক দিয়ে তার ভাইয়ের হাতে জোরে আঘাত করলেন, এতে ছোড়াটি পড়ে গেল। তারপর তিনি তার বুকে একটি লাথি মারলেন, আর সালেম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনার টুকরোগুলির মাঝে পড়ে গেল। গাইথ তার তলোয়ারের ডগা তার ভাইয়ের গলায় রাখলেন এবং দৃঢ়ভাবে বললেন, আমি তোমার মতো হলে এখনই তোমাকে হত্যা করতাম এবং পৃথিবী থেকে তোমার দুষ্টতাকে মুক্ত করতাম। কিন্তু আমি পরিবারের ঘাতক নই, আর আমি চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করি না। তুমি আমার ন্যায় বিচার দেখতে বেঁচে থাকবে, আর বিচারকরা আল্লাহর আইন অনুযায়ী তোমার বিচার করবে। সেই মুহূর্তে শেখ হারিথ এবং তার লোকেরা ঘরে প্রবেশ করল। তারা রাজাকে বিজয়ী এবং বিশ্বাসঘাতককে তার পায়ের নিচে নত দেখতে পেল। তারা সকলে আল্লাহু আকবার বলে উঠল, সত্য প্রকাশ পেল আর মিথ্যা বিলীন হল। গাইথ সৈন্যদের আদেশ দিলেন, তাকে বাঁধো এবং কারাগারে নিয়ে যাও, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করো, তার উপর অত্যাচার বা তাকে অপমান করো না। ন্যায় বিচার অন্যায় দ্বারা জয়ী হয় না। সালেম মাথা নিচু করে অনুতাপ ও লজ্জায় কাঁদতে কাঁদতে বাইরে টেনে নিয়ে গেল। গাইথ অপেক্ষমান প্রজাদের দেখতে প্রাসাদের বারান্দায় বেরিয়ে এলেন। যখন তারা তাকে দেখতে পেল, পুরো শহর উল্লাসে ফেটে পড়ল এবং করতালি দিতে লাগল। তারা কোনো দাম্ভিক রাজাকে দেখেনি, বরং একজন বিনয়ী, বিধ্বস্ত চুলের নাইটকে দেখল।
তিনি তাদের শান্ত করার জন্য হাত তুললেন এবং একটি সংক্ষিপ্ত স্পষ্ট বক্তৃতা দিলেন। হে জনতা, আল্লাহর ইচ্ছায় অত্যাচারের যুগ চিরতরে শেষ হয়েছে। আমি তোমাদের চেয়ে ভালো নই, কিন্তু আল্লাহ এই আমানত আমার ওপর অর্পণ করেছেন। তাই তোমরা আমাকে উপদেশ, সততা এবং ভালো কাজের মাধ্যমে সাহায্য করো। আজ আমরা এক নতুন পাতা শুরু করব, যেখানে আমরা দুর্নীতিবাজদের দ্বারা যা ধ্বংস হয়েছে তা গড়ে তুলব। তারপর তিনি আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর প্রশংসা করলেন, যিনি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছেন। কিন্তু তার হৃদয় এখনও সেই দূর মরুভূমিতে, সেই সাধারণ তাম্বুতে এবং যে প্রতিশ্রুতি তিনি করেছিলেন সেদিকে ছিল। বুঝতে পারলেন যে চুক্তি পূরণ না হলে রাজত্ব সম্পূর্ণ হবে না, আর জোহরা তার কাছ থেকে দূরে থাকলে তার সুখ সম্পূর্ণ হবে না। তিনি শেখ হারিথের দিকে ফিরে বললেন, এখন হে চাচা, আমার শেষ একটি কাজ বাকি আছে, হৃদয় এবং বিশ্বস্ততার কাজ, যা তলোয়ারের কাজের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। শেখ হেসে রাজার উদ্দেশ্য বুঝলেন। তিনি বললেন, আল্লাহর রহমত নিয়ে এগিয়ে যান আমার পুত্র, আমরা যেখানেই যাবেন আপনার সাথে আছি। শহরে যুদ্ধ শেষ হওয়ার পর রাজা গাইথ দিনের পর দিন কাজ করলেন, বিশ্রাম নিলেন না। সিংহাসনে বসা তার লক্ষ্য ছিল না, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল। তিনি তার ভাইয়ের দ্বারা জমানো প্রাসাদের কোষাগার খোলার আদেশ দিলেন। তিনি সেগুলি গরিব এবং দুস্থদের মধ্যে বিতরণ করলেন, যারা ক্ষুধায় কষ্ট পেয়েছিল। তিনি নির্যাতিতদের তাদের অধিকার ফিরিয়ে দিলেন এবং নিরপরাধ বন্দীদের মুক্তি দিলেন। যখন সালেম সহ বিশ্বাসঘাতকদের বিচারের সময় এলো, তখন লোকেরা আশা করেছিল যে তারা ফাঁসিতে ঝোলানো এবং মাথা কাটা দেখতে পাবে। কিন্তু গাইথ তাদের মাঝে একজন জ্ঞানী ব্যক্তির কণ্ঠে দাঁড়ালেন এবং বললেন, হত্যা পাপ মোচন করে না, বরং অনুতাপ ও কাজই হল বিশুদ্ধকারী। তিনি তার ভাইয়ের জন্য রায় দিলেন, দূরের এক খামারে নির্বাসিত হয়ে তাকে নিজের হাতে কাজ করতে হবে, যাতে সে পরিশ্রমের স্বাদ অনুভব করতে পারে এবং আরামায়েশের পরে হালাল রিজিকের মূল্য জানতে পারে। আর তিনি প্রতারিত সৈন্যদের ক্ষমা করে দিলেন তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়ার পর। এই করুণাময় রায়ের মাধ্যমে গাইথ জনগণের মাথা জেতার আগে তাদের হৃদয় জয় করলেন। পরিস্থিতি শান্ত হল এবং রাজ্যে নিরাপত্তা ও শান্তি ফিরে এলো। কিন্তু রাজার হৃদয় তখনও এক বিশাল শূন্যতা অনুভব করছিল। যখনই তিনি প্রাসাদের বাগানে বসতেন, তখনই তার সেই বেদুইন তাঁবুর কথা মনে পড়ত। তিনি বৃদ্ধার উষ্ণ কণ্ঠস্বন এবং জোহরার মুখ মনে করতেন, যা আলো ছড়াত। তিনি তার বিশ্বস্ত উজিরকে ডাকলেন এবং সাময়িকভাবে তাকে রাজ্যের দায়িত্ব অর্পণ করলেন। তিনি শেখ হারিথকে বললেন, হে চাচা, এখন প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে। গাইত একটি বিশাল কাফেলা প্রস্তুত করলেন, যা তার জীবন বাঁচিয়েছিল এমন একজন মানুষের মর্যাদার উপযোগী। এটি কোনো যুদ্ধের কাফেলা ছিল না, বরং আনন্দ, কৃতজ্ঞতা এবং স্বীকৃতির কাফেলা ছিল। উটগুলো দামি কাপড়, বিরল খেজুর এবং সুগন্ধি দ্রব্য বহন করছিল। কাফেলা শহর ছেড়ে গেল, আর জনগণ তাদের রাজার জন্য সফলতা কামনা করছিল। গাইথ তার ঘোড়া আল আবজারে চড়ে আকাঙ্ক্ষায় বাতাসের চেয়েও দ্রুত যাচ্ছিলেন। তিনি সেই সাক্ষাতের মুহূর্ত কল্পনা করছিলেন, কিভাবে জোহরা তার দৃষ্টি ফিরে পাওয়া চোখ দিয়ে তার দিকে তাকাবে। তারা সেই মরুভূমি অতিক্রম করলেন, যা একদিন তার কবর ছিল, আর এখন তা আসার পথ। বেশ কয়েকদিন হাঁটার পর তারা সেই উপত্যকায় পৌঁছলেন, যেখানে তিনি তাদের ছেড়ে গিয়েছিলেন। রাজা কাছে আসতেই তার হৃদয় দ্রুত স্পন্দিত হল, কিন্তু এক মর্মান্তিক চমক তার অপেক্ষায় ছিল। গাইথ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, যেখানে তাঁবুটি ছিল সেদিকে তাকিয়ে। তিনি কিছুই দেখতে পেলেন না, না তাঁবু, না উট, এমনকি মানুষের কোনো চিহ্নও নেই। জায়গাটা সম্পূর্ণ খালি, আর বালি সবকিছু মুছে দিয়েছে। তিনি ঘোড়া থেকে নামলেন এবং দুঃখের সাথে হাঁটু গেড়ে বসে মাটি পরীক্ষা করলেন। তিনি দেখলেন কিছু পুরানো ছাইয়ের অবশিষ্টাংশ বাতাস এবং ধুলোয় চাপা পড়ে গেছে। তিনি যন্ত্রণা নিয়ে চিৎকার করে বললেন, তারা কোথায় গেল? তারা কি চিরতরে চলে গেল? আমি কি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, নাকি তাদের কিছু খারাপ হয়েছে? শেখ হারিথ কাছে এলেন এবং রাজার কাঁধে হাত রাখলেন, সান্ত্বনা দিতে। তিনি বললেন, আমার পুত্র, বেদুইনরা এক জায়গায় বেশি দিন থাকে না। সম্ভবত তারা জল এবং চারণভূমির সন্ধানে বা চোরদের ভয়ে সরে গেছে। কিন্তু গাইথ হতাশায় আত্মসমর্পণ করলেন না, যদিও পরিস্থিতি রহস্যময় ছিল। তিনি উঠে দাঁড়ালেন এবং অভিজ্ঞ চোখের সাহায্যে তার চারদিকে তাকালেন, যিনি মরুভূমির শিল্পকলা শিখেছিলেন। তিনি তাদের গন্তব্যের ইঙ্গিত দিতে পারে এমন যে কোনো ছোট চিহ্ন খুঁজতে শুরু করলেন। একটি উল্টানো পাথর, একটি ভাঙা ডাল, বা উটের খুরের এমন একটি ছাপ যা বাতাস মুছে দিতে পারেনি। হঠাৎ তিনি পাথরের মাঝে সূর্যের আলোয় কিছু চকচকে দেখলেন। তিনি সেদিকে ছুটে গেলেন এবং কাঁপানো হাতে সেটা তুলে ধরলেন। এটি কাঠ ও পশমের সুতোয় তৈরি সাধারণ একটি পুঁতির মালা ছিল। তিনি সাথে সাথেই চিনতে পারলেন এই মালাটি জোহরা তার গলায় পরত।
তিনি সেটিকে বুকে চেপে ধরলেন। আশার এক ঝলক ফিরে এলো, কিন্তু প্রশ্ন তাকে পীড়া দিল। কেন সে এটা এখানে রেখে গেল? এটি কি অসাবধানতাবশত পড়ে গিয়েছিল, নাকি সে তার জন্য একটি চিহ্ন হিসাবে রেখেছিল যাতে তিনি তাকে অনুসরণ করতে পারেন? নাকি কেউ তাদের জোর করে চলে যেতে বাধ্য করেছিল? রাজা দিগন্তে তাকালেন এবং সংকল্প নিয়ে বললেন, যিনি আমাকে মৃত্যুর পর জীবন দিয়েছেন তার কসম, আমি ইঞ্চি ইঞ্চি করে এই মরুভূমির প্রতিটি কোণে খুঁজব, আর আমি তাদের ছাড়া আমার প্রাসাদে ফিরব না, সম্মানিত ও প্রিয়জন হিসাবে। তিনি তার পুরুষদের প্রস্তুত হওয়ার আদেশ দিলেন। যাত্রা শেষ হয়নি, বরং এখন অজানা সন্ধানের এবং প্রেম ও বিশ্বস্ততার চিহ্ন অনুসরণ করার যাত্রা শুরু হয়েছে। রাজা গাইদ তার শিকারের জন্য অপেক্ষা করা বাজ পাখির মতো মরুভূমির মাঝে দাঁড়ালেন। তিনি বালির দিকে কেবল ছোট দানা হিসাবে তাকাননি, বরং একজন পণ্ডিত যেমন বইয়ের পাতা পড়েন তেমনি তিনি তা পড়ছিলেন। তিনি ছোটবেলায় সেরা পথপ্রদর্শকদের হাতে পায়ের ছাপ পড়ার শিল্প শিখেছিলেন। তিনি ছায়ের স্থান এবং বাতাসের দ্বারা মুছে যাওয়া চিহ্নগুলি পরীক্ষা করলেন। তিনি এমন কিছু লক্ষ্য করলেন যা কেবল একজন বিশেষজ্ঞ চোখ এবং প্রেমিক হৃদয়ই লক্ষ্য করতে পারে। উটের খুঁড়ের ছাপ অস্বাভাবিক গভীরতায় বালিতে ঢুকেছিল। তিনি সাথে সাথেই অনুমান করলেন যে উটটি হয় ভারী ভার বহন করছিল অথবা দ্রুত যাচ্ছিল, এবং তার পাশে ঘোড়ার অনেক ছাপ জায়গাটিকে ঘিরে রেখেছিল। তিনি ক্রোধে জ্বলন্ত চোখে শেখ হারিতকে বললেন, তারা স্বেচ্ছায় যায়নি চাচা, তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে। কেউ তাঁবুতে আক্রমণ করেছে এবং তাদের পশ্চিম দিকে নিয়ে গেছে। গাইদ তার ঘোড়ায় চড়লেন এবং সেই গোপন চিহ্ন অনুসরণ করতে শুরু করলেন। প্রতিবারই তিনি কিছু দূর যাওয়ার পর জোহরার মালার আরেকটি পুঁতি খুঁজে পাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে বুদ্ধিমান মেয়েটি তার জন্য একটি চিহ্ন ছেড়ে যাচ্ছিল। সে নিশ্চিত ছিল যে তিনি ফিরে আসবেন এবং তাকে পরিত্যাগ করবেন না। এই সাধারণ চিহ্নগুলো তার হৃদয়ে সংকল্পের আগুন জ্বালিয়ে দিল। কাফেলা সারা দিন ধরে তার পিছনে কোনো বিশ্রাম ছাড়াই চলল। তারা বালিয়াড়ি অতিক্রম করে একটি রুক্ষ অঞ্চলে প্রবেশ করল। ওয়াদি আজ জিয়াব নেকড়েদের উপত্যকা নামে পরিচিত, যা ছিল দস্যু ও চোরদের আস্থানা। সূর্য যখন ডুবতে শুরু করল এবং দিগন্তকে লাল রঙে রাঙালো, তখন গাইদ তার লোকদের থামতে এবং নীরব থাকতে ইঙ্গিত করলেন। তিনি ঘোড়া থেকে নামলেন এবং উপত্যকার দিকে তাকিয়ে থাকা একটি পাথুরে টিলার উপর উঠলেন। তিনি তার পেটে ভর দিয়ে হামাগুড়ি দিলেন যাতে কেউ তাকে দেখতে না পায়। তিনি উপত্যকার নিচে তাকালেন এবং এমন দৃশ্য দেখলেন যা তার হৃদয়কে চেপে ধরল। চোরদের একটি বড় শিবির, যেখানে শত শত ছেঁড়া তাঁবু ছিল। সেখানে কঠোর চেহারার শক্তিশালী পুরুষেরা আগুনের চারপাশে বসে হাসছিল, খাচ্ছিল এবং তাদের চুরি করা জিনিস ভাগ করছিল। শিবিরের একপাশে পুরুষদের থেকে দূরে তিনি একটি কাঠের খাঁচা দেখতে পেলেন। খাঁচার ভেতরে বৃদ্ধা এবং তার মেয়ে জোহরা বসেছিল। তারা মানব পশুর ভয়ে নীরবতায় কাঁদছিল এবং একে অপরকে জড়িয়ে ধরেছিল। গাইদ চোরদের সর্দারকে উচ্চ স্বরে তার লোকেদের সাথে কথা বলতে শুনলেন। কাল ভোরে আমরা উত্তরের দাসবাজারে যাব। এই সুন্দরী মেয়েটি ধনী লোকেদের কাছে চড়া দামে বিক্রি হবে, আর বুড়িকে আমাদের দরকার নেই, আমরা তাকে পাখিদের জন্য এখানে ছেড়ে যাব। রাজা গাইথের শিরায় রক্ত উত্তপ্ত হয়ে উঠল, ক্রোধে যেন ফেটে যাওয়ার উপক্রম হল। এই জঘন্য লোকেরা কিভাবে তাদের ক্ষতি করার সাহস করে, যখন তিনি একজন রাজা যার কাছে তারা মাথা নত করে, এবং একজন নাইট যার সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। গাইথ টিলার পিছনে শেখ হারিথ ও তার লোকদের কাছে ফিরে এলেন। তার মুখমণ্ডলী ইঙ্গিত করছিল যে এক প্রবল ঝড় এই অপরাধীদের নিশ্চিহ্ন করে দেবে। তিনি ফিসফিস করে কিন্তু তলোয়ারের মতো ধারালো কণ্ঠে তাদের বললেন, আমি তাদের খুঁজে পেয়েছি। তারা একদল দস্যুর হাতে বন্দী। তারা স্বাধীনকে দাসী হিসাবে বিক্রি করতে চায় এবং মাকে নির্মমভাবে হত্যা করতে চায়। আল্লাহর কসম, আগামীকাল সূর্য ওঠার আগেই তারা মাটির নিচে থাকবে। তাদের ভয় দেখাবেন না। তাদের বেশিরভাগ ঘুমিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মধ্যরাতে আমরা একযোগে আক্রমণ করব। আমি প্রথমে খাঁচা রক্ষা করার দায়িত্ব নেব, যাতে তারা তাদের ক্ষতি করতে না পারে, আর তোমরা এই অপবিত্রতা থেকে উপত্যকাকে মুক্ত করার দায়িত্ব নাও। ঘোড়সওয়াররা তাদের তলোয়ার ও বর্শা প্রস্তুত করল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল। তারা জানত যে তারা দুর্বলদের সাহায্য করতে এবং সম্মান রক্ষা করতে লড়ছে। গাইদ তারা দেখতে দেখতে জ্বলন্ত হৃদয় নিয়ে মিনিট গুনছিলেন। তিনি তার কল্পনায় ভীত জোহরার মুখ দেখতে পাচ্ছিলেন এবং তা তার শক্তিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। সে একদিন তার পরিত্রাণের কারণ ছিল, আর আজ তিনি তার পরিত্রাণের জীবনরেখা। ভাগ্য এভাবে একে অপরের সাথে জড়িয়ে যায়, যাতে যন্ত্রণা থেকে এক মহান আশীর্বাদ তৈরি হয়।
মধ্যরাত হল, চোরদের আগুন নিভে গেল, আর বিশ্বাসঘাতক চোখ ঘুমিয়ে পড়ল। রাজা আক্রমণের সংকেত দিলেন, আর পবিত্র যাত্রা উপত্যকার দিকে শুরু হল। নীরব পদক্ষেপ, যা অত্যাচারীদের জন্য মৃত্যু এবং নির্যাতিতদের জন্য জীবন বহন করছিল। রাজা গাইথ আকাশ থেকে নেমে আসা বজ্রের মতো টিলা থেকে ছাপিয়ে পড়লেন। তিনি অন্যান্য ঘোড়সওয়ারদের শিবিরের হৃদয়ে পৌঁছানোর জন্য অপেক্ষা করলেন না। তার প্রথম এবং শেষ লক্ষ্য ছিল কাঠের খাঁচা এবং তার ভিতরের ব্যক্তিরা। তিনি খাঁচার পাশে দাঁড়ানো দুজন প্রহরীর কাছে পৌঁছলেন। তাদের চোখ ঘোরার আগেই রাজার তলোয়ার তাদের কণ্ঠস্বরের চেয়ে দ্রুত ছিল। তিনি তাদের দুজনকেই এক আঘাতে ভূপাতিত করলেন এবং সিংহের মতো দাঁড়ালেন, তার বন্দীদের রক্ষা করলেন। সেই মুহূর্তে বনি শাখরের ঘোড়সওয়ারদের চিৎকার উপত্যকায় প্রতিধ্বনিত হল। তারা ঘুমন্ত চোরদের ওপর ঝাঁপিয়ে পড়ল, ভূমি কেঁপে উঠল। দস্যুরা আতঙ্কিত হয়ে জেগে উঠল, তারা বুঝতে পারছিল না মৃত্যু কোথা থেকে আসছে। বিভ্রান্তি ছড়িয়ে পড়ল, আর তলোয়ারের শব্দ ও চিৎকার বেড়ে গেল। জোহরা খাঁচার ভেতরে তার মাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপছিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। সে ভাবল অন্য চোরেরা হয়তো আক্রমণ করেছে, কিন্তু একটি পরিচিত কণ্ঠস্বর যুদ্ধের কোলাহল ভেদ করে তার হৃদয়ে পৌঁছল, একটি শক্তিশালী এবং আশ্বস্ত করার মতো কণ্ঠস্বর। ভয় পেও না জোহরা, আমি এখানে। সে দ্রুত মাথা তুলল এবং খাঁচার রডগুড়ির ফাঁক দিয়ে তাকাল। সে সরাসরি তার সামনে গাইদকে দাঁড়ানো দেখল, তার পিঠ তার দিকে এবং তার মুখ শত্রুর দিকে। সে তাকে প্রথমবার তার রাজকীয় যোদ্ধারূপে দেখল। তার বর্ম আগুনের আলোয় জ্বলছিল এবং তার তলোয়ার নিপুণভাবে আঘাত প্রতিহত করছিল। সে আনন্দের অশ্রুতে চিৎকার করে উঠল, মা, এ তো তিনি, এ তো রাজা, তিনি ফিরে এসেছেন। চোরদের সর্দার খাঁচার কাছে এসে তাদের ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করল, কিন্তু গাইদ তাকে দেখতে পেলেন। তিনি রক্ষা করা বন্ধ করে আক্রমণ শুরু করলেন। তিনি বাঘের মতো সর্দারের দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং তার সাথে মারাত্মক লড়াই শুরু করলেন। চোরটি ছিল বিশাল এবং শক্তিশালী, কিন্তু সে ক্রোধ ও ঘৃণা নিয়ে লড়ছিল, আর রাজা বিশ্বাস, প্রেম এবং সম্মান রক্ষার জন্য লড়ছিলেন। এক বিদ্যুতায় মতো আঘাতে গাইদ চোরের হাত থেকে তলোয়ার ফেলে দিলেন। তারপর তিনি তাকে একটি শক্তিশালী ঘুষি মারলেন, এতে সে জ্ঞান হারিয়ে পায়ের নিচে পড়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার মতোই দ্রুত শেষ হল। বাকিরা আত্মসমর্পণ করল। উপত্যকায় শান্তি ফিরে এলো, কেবল ঘোড়ার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। রাজা খাঁচার দিকে ছুটে গেলেন এবং তার তলোয়ার দিয়ে তালা ভেঙে দিলেন। দরজা খুলে গেল, আর তিনি প্রথমে বৃদ্ধার দিকে হাত বাড়ালেন এবং আলতো করে তাকে বের করে আনলেন। তিনি তার মাথায় চুম্বন করলেন এবং বললেন, আমাকে দেরি করার জন্য ক্ষমা করো মা। বৃদ্ধা কেঁদে বললেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে দিয়ে আমাদের রক্ষা করেছেন, হে বীর। তারপর তিনি জোহরার দিকে ফিরলেন, যে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল। সে আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল। আগে সে কেবল তার কণ্ঠস্বর জানত, আর এখন সে তার পুরো সত্তা দিয়ে তাকে দেখছিল। সে তার চোখে মহত্ব এবং তার চেহারায় দয়া দেখতে পেল, রক্তের দাগ থাকা সত্ত্বেও। গাইদ তাকে বললেন, বিনয় ও শ্রদ্ধায় তার দৃষ্টি নিচে রেখে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ফিরে আসব, আর একজন স্বাধীন মানুষ তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আমি তোমার মালার একটির পর একটি পুঁতি অনুসরণ করেছি, সেগুলো অন্ধকারে পথ হারানো মানুষের জন্য তারার মতো ছিল। জোহরা তার ছেঁড়া মালার অবশিষ্ট অংশ তার পকেট থেকে বের করল। সে মৃদু কণ্ঠে বলল, আমি জানতাম যে আপনি আসবেন, আমার হৃদয় আমাকে বলেছিল। রাজা চোরদের তাঁবু পুড়িয়ে দিতে এবং তাদের আস্থানা চিরতরে ধ্বংস করতে আদেশ দিলেন। তিনি মহিলাদের জন্য উটের ওপর একটি বিশেষ হাওদা প্রস্তুত করার আদেশ দিলেন। তিনি শেখ হারিদকে বললেন, এখন হে চাচা, আমরা ঘরে ফিরতে পারি। আমি আমার হারানো আত্মা ফিরে পেয়েছি, আর আমার আসল বিজয় সম্পন্ন হয়েছে। ভোর হল, আর কাফেলা ধীরে ধীরে রাজ্যের দিকে যাত্রা করল। সূর্য তাদের সামনে উদিত হচ্ছিল, এক নতুন যুগের ঘোষণা করে। এমন এক যুগ যেখানে কোনো অত্যাচার নেই, কোনো ভয় নেই, কেবল প্রেম, বিশ্বস্ততা এবং ন্যায় বিচার আছে। গাইদ হাওদার পাশে হাঁটছিলেন, এক মুহূর্তের জন্য তাকে ছাড়ছিলেন না। তিনি বৃদ্ধার সাথে কথা বলছিলেন এবং জোহরার কণ্ঠস্বর শোনার জন্য অপেক্ষা করছিলেন। তিনি অনুভব করলেন যে মরুভূমিতে তিনি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছিলেন, তাই ভালোর জন্য একটি ভূমিকা ছিল। তার ভাইয়ের বিশ্বাসঘাতকতা না হলে তিনি মরুভূমিতে যেতেন না এবং এই রত্নকে চিনতেন না। আল্লাহর পরিকল্পনা আশ্চর্যজনক, এটি মন্দের গর্ভ থেকে ভালো নিয়ে আসে। কয়েকদিন চলার পর কাফেলা রাজধানীর উপকণ্ঠে পৌঁছাল। এটি সাধারণ প্রবেশ ছিল না,
এটি ছিল এক জাতীয় বিবাহ উৎসব যা দেশ কখনো দেখেনি। লোকেরা রাজা, বৃদ্ধা এবং সেই মেয়েটির গল্প শুনেছিল যে তার জীবন ফিরিয়ে দিয়েছিল। শহরের লোকেরা তাদের বীর এবং তার অতিথিদের স্বাগত জানাতে দলে দলে বেরিয়ে এলো। রাস্তাগুলি ফুল, চারা এবং সুগন্ধি গাছ দিয়ে সজ্জিত ছিল এবং প্রতিটি কোণে বাতি ঝুলানো ছিল শহরের রাতকে আলোকিত করার জন্য। রাজা গাইত গর্বিতভাবে তার ঘোড়া আল আবজারে চড়ে কাফেলার নেতৃত্ব দিলেন, আর তার পিছনে সজ্জিত হাউদা, যেখানে জোহরা এবং তার মা বসেছিলেন। জোহরা পর্দাটি কিছুটা সরিয়ে এই আশ্চর্যজনক দৃশ্য দেখছিলেন। উঁচু ইমারত, ব্যস্ত বাজার এবং লোকেরা তাদের নামে উল্লাস করছিল দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠিল। সে কেবল মরুভূমি এবং তাঁবু জানত, আর এখন সে এক সভ্যতা দেখছিল। সে তার মাকে ফিসফিস করে বলল, মা, আমরা কি স্বপ্ন দেখছি নাকি সত্যিই এমনটা ঘটছে? এই কি সেই গাইত যিনি বালিতে ঘুমাতেন? মা হাসলেন, তার চোখে আনন্দের অশ্রু। এ আল্লাহর অনুগ্রহ আমার মেয়ে, আর যে আল্লাহর প্রতি বিনয়ী হয় আল্লাহ তাকে উঁচু করেন। এই রাজা সব ভালোর যোগ্য। কাফেলা প্রাসাদের বড় দরজায় পৌঁছাল। রাজা ঘোড়া থেকে নামলেন এবং নিজে মহিলাদের নামতে সাহায্য করলেন। তিনি তাদের সম্মান ও কদর করতে ভৃত্যদের তা করতে দিলেন না। জোহরা অত্যন্ত লজ্জার সাথে প্রাসাদে প্রবেশ করলেন। তিনি খোদাই, সজ্জা এবং ঝকঝকে ঝাড়বাতি দেখলেন। তিনি ভয় পেয়ে গেলেন যে তিনি এই বিলাসবহুল জায়গার জন্য উপযুক্ত নন, কারণ তিনি ছিলেন বেদুইন কন্যা। গাইথ তার উদ্বেগ ও দ্বিধা অনুভব করলেন। তিনি তার কাছে গেলেন এবং ফিসফিস করে বললেন যা কেবল তিনি শুনতে পেলেন, এই পাথর এবং মিথ্যা অলঙ্কার দেখে মোহিত হইও না জোহরা। তুমি আমার প্রাসাদের সব রত্নের চেয়ে বেশি সুন্দর এবং বিশুদ্ধ। তুমি সেই আসল রত্ন যা আমার জীবনকে সাজিয়েছে এবং আমার আশা ফিরিয়ে দিয়েছে। তার মিষ্টি কথায় তার হৃদয়ে শান্তি এলো, আর তিনি লাজুকভাবে হাসলেন। রাজা বৃদ্ধা এবং তার মেয়ের জন্য একটি পুরো উইং বরাদ্দ করার আদেশ দিলেন এবং ভৃত্যদের তাদের আদেশ মানতে এবং তাদের সমস্ত প্রয়োজন মেটাতে বললেন। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলো, যার জন্য সকলে অপেক্ষা করছিল। শহরের মহিলারা বধূকে রীতিনীতি অনুযায়ী প্রস্তুত করার জন্য জড়ো হলো। তারা তার জন্য সেরা রেশম, কস্তুরি এবং আম্বর আনল। কিন্তু জোহরা চাইলেন তার বিয়ের পোশাক শালীন ও বিনয়ী হোক। তিনি এমন সাজ চাননি যা আল্লাহকে অসন্তুষ্ট করে, বরং বিশুদ্ধ সৌন্দর্য চেয়েছিলেন। তারা তার হাতে মেহেদি লাগালো এবং মুক্তা ও প্রবালের হাড় দিয়ে তাকে সাজালো। পূর্ণিমার চাঁদের মতো তাকে লাগছিল, এমন এক সৌন্দর্য যা মন কেড়ে নেয়। অন্যদিকে রাজা গাইথ শেখ হারিথের সাথে বসেছিলেন। শেখ তাকে বললেন, আমার হুজুর, আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন এবং যথেষ্ট করেছেন। এই বিয়ে শহরটির শক্তি এবং মরুভূমির সত্যতাকে এক করবে। এটি জনগণের সারিকে আরও একতাবদ্ধ করার কারণ হবে। রাজা আদেশের মাধ্যমে তার রাজ্যে গরিবদের খাওয়ানোর জন্য ভোজের আয়োজন করলেন। তিনি আদেশ দিলেন যেন তার আনন্দের রাতে তার রাজ্যে কেউ অভুক্ত না থাকে। পুরো পরিবেশ ছিল আনন্দ, সুখ এবং সামাজিক সংহতিতে পূর্ণ। সেই রাতে বৃদ্ধা মা প্রাসাদের বারান্দায় দাঁড়ালেন। তিনি আকাশের দিকে তাকালেন এবং কাঁদতে কাঁদতে হাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার। আপনি আমার মেয়ের চোখ বছর ধরে রক্ষা করেছেন, তারপর সেগুলি ফিরিয়ে দিয়েছেন যাতে সে এই সুখ এবং গৌরব দেখতে পায়। হে আল্লাহ, আমি এই দম্পতিকে আপনার সুরক্ষায় অর্পণ করলাম, তাই আপনি তাদের রক্ষা করুন। এটি ছিল এক অবিস্মরণীয় রাত, যেখানে বিশুদ্ধ হৃদয় একত্রিত হয়েছিল। সকলে ভোরের জন্য অপেক্ষা করছিল, যাতে এই বরকতময় চুক্তি সম্পন্ন হয়। কষ্টের গল্পের সমাপ্তি লিখে আশার গল্পের শুরু হয়। শহরের জামে মসজিদে অনেক মুসল্লিদের মাঝে রাজা গাইথ সম্মানিত কন্যা জোহরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তার মোহর ছিল সততা এবং বিশ্বস্ততা, আর তাদের সাক্ষী ছিল হৃদয়ের ধর্মপরায়ণতা। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাজ্যের প্রতিটি বাড়িতে আনন্দ ছড়িয়ে পড়ল। এটি কোনো রাজনৈতিক বিবাহ ছিল না, বরং আল্লাহর সৃষ্টির এক নিদর্শন ছিল। কিভাবে তিনি দূরত্ব এবং পরিস্থিতি দ্বারা পৃথক দুটি হৃদয়কে একত্রিত করলেন। স্বামী স্ত্রী রাজকীয় বাসস্থানে একটি সাধারণ জীবন যাপন করতে লাগলেন। তারা রাতের নামাজ বজায় রাখলেন, আর পৃথিবী ও তার অলঙ্কার তাদের পরিবর্তন করতে পারেনি। আর বৃদ্ধা মা, তিনি প্রাসাদের ঠাকুমা এবং আশীর্বাদ হয়ে উঠলেন। গাইড তাকে একটি বৈঠকখানা বরাদ্দ করলেন, যেখানে তিনি মহিলাদের প্রজ্ঞা শেখাতেন। আল্লাহ মরুভূমির কষ্টকে এমন আরাম ও গৌরব দিয়ে প্রতিস্থাপন করলেন যা তিনি স্বপ্নেও দেখেননি। তিনি তার মেয়ে এবং জামাইয়ের দিকে তাকাতেন এবং তার দাড়ি ভিজে যাওয়া পর্যন্ত আল্লাহর প্রশংসা করতেন। রাজা তার প্রথম সাথী এবং ত্রাণকর্তা, তার ঘোড়া আল আবজারকে ভোলেননি।
তিনি তার জন্য সবুজ রাজকীয় বাগানের পাশে একটি প্রশস্ত আস্তাবল তৈরি করলেন এবং আদেশ দিলেন যে এখন থেকে সে কেবল ক্লান্তিকর কাজের জন্য নয়, বরং কেবল হাঁটার জন্য আরোহণ করবে। আল আবজার সম্মানিতভাবে বসবাস করতে লাগল, বাগানে স্বাধীনভাবে হাঁটত যেন সে ঘোড়াদের রাজা। আর বিশ্বাসঘাতক ভাই সালেম, সে তার দূরের নির্বাসনে থাকল। সে সূর্যের তাপে নিজের হাতে জমি চাষ করত, যাতে সে তার কপালে ঘাম ঝরিয়ে খেতে পারে। আল্লাহর লাঞ্ছনার পোশাকের স্বাদ নেওয়ার পর সে আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছিল। সে বুঝতে পারল যে রাজত্ব অন্যায় দ্বারা স্থায়ী হয় না, আর রক্তের বিশ্বাসঘাতকতার পরিণতি ভয়াবহ। এই শুভ বিবাহের 1 বছরও কাটেনি যখন জোহরা তার স্বামীকে জানালেন যে তিনি তাদের উত্তরাধিকার বহন করছেন। গাইথ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে সিজদায় গেলেন এবং আনন্দে কাঁদলেন। যখন তার সন্তান জন্ম নিল, তিনি তার নাম রাখলেন মনসুর, বিজয়ী, আল্লাহর বিজয়ের জন্য শুভ কামনা করে। সে ছিল এক সুন্দর শিশু, যার চোখে ছিল তার মায়ের মতো এবং তার বাবার মতো সাহস। সন্ধ্যায় পুরো পরিবার প্রাসাদের বাগানে জড়ো হয়েছিল। গাইথ তার সন্তানকে কোলে নিলেন, জোহরা তার পাশে, আর ঠাকুমা হাসছিলেন, আর আল আবজার তাদের দিকে সন্তুষ্টির চোখে তাকিয়ে কাছে দাঁড়িয়েছিল। রাজা তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার কি মনে আছে যেদিন তুমি আমাকে খুঁজেছিলে? আমি ভেবেছিলাম আমার জীবন সেই মৃত উটের পেটে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমার মাধ্যমে হতাশার অন্ধকার থেকে আশার আলোতে এনেছেন। জোহরা হেসে বললেন, আর আমি ভেবেছিলাম আমি অন্ধকারে থাকব, আর আপনি আমার জন্য আলো এবং আমার হৃদয়ের জন্য জীবন হয়ে এসেছেন। আল্লাহ সত্যই বলেছেন, ইন্নামা আল অসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এটি ছিল এক কঠিন যাত্রা, যা যন্ত্রণা, ভয় এবং ক্ষুধায় পূর্ণ ছিল, কিন্তু এর সমাপ্তি ছিল এই সুন্দর প্রতিদান যা সমস্ত তিক্ততা ভুলিয়ে দেয়। এইভাবেই রাজ্যটি নিরাপত্তা, ন্যায় বিচার এবং বিশ্বাসের মরুদ্যান হয়ে উঠল। আর রাজা গাইথ এবং তার স্ত্রী জোহরার গল্পটি প্রজন্ম থেকে প্রজন্মে গল্পকারদের মজলিসে বর্ণিত হতে লাগল। তারা শিশুদের শেখায় যে ভালো সর্বদা জয়ী হয়, আর যে ব্যক্তি সমৃদ্ধিতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে কষ্টে রক্ষা করেন। আর দুনিয়া যতই সংকীর্ণ হোক না কেন, আল্লাহর মুক্তি শিরা থেকে আসা রক্তের চেয়েও কাছাকাছি। গল্প শেষ হল, আর ভালো প্রভাব রয়ে গেল, আর সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।